আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার লাইভে জয়েন করবেন, আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরো একটি এলবিতে। তো আজকে আমার লাইভে যারা জয়েন করবেন, আমি জানি আপনাদের অনেকের প্রশ্ন জাগবে যে আমি এই টাইমে হঠাৎ করে কেন লাইভে আসলাম। এখন আমি এই টাইমে লাইভে আসার একটাই কারণ, আমি ফজরের নামাজ পড়ার জন্য, আর বিশেষ করে আপনাদের ভাইয়া এইমাত্র বের হয়ে গেল। তো আমি যদি ওরে ডাক দিয়া না উঠাইয়া দেই, তাহলে ওর কিন্তু আর উঠা হয় না। সেজন্য আমি একদম রাত ৪টা থেকে স মানে সজাগ থাকি। আমার মোবাইলে রিং বাজে। আমার ফোনে রিং বাজতে থাকে, তখন আমি ঘুম যে ভাঙে ৪টার থেকে, তখন আমি বিভিন্ন বাহিরের আমার আপুরা যারা লাইভ করেন ইউকের, তো তাদের লাইভে আমি যতটুক সময় পারি আমি থাকি। আর এখন আমি লাইভটা অন করেছি জাস্ট, আমি খুব আশা আর আমার ভরসা নিয়ে আমি এখন লাইভটা অন করেছিলাম। তো যাই হোক, আমি যেটা আশা করেছিলাম আল্লাহ আমাকে, আমার এই যে পারুল আপু, আমার রহিম ভাইয়া, আর কেউ থাকুক বা না থাকুক, আমার পলি আপু ছিলেন, আমাকে অনেকগুলা বন্ধু পলি আপু দিয়েও গেছেন। পলি আপু এখন মনে হয় ঘুমাচ্ছেন। তো আমি পলি আপুর সাথে আমি ভয়েসে কথা বলতে পারি নাই, মিউটে ছিলাম, যেহেতু আপনাদের ভাইয়া রুমে ছিল। আর আপনাদের ভাইয়া আমাকে একটু সাপোর্ট করে না আমার ইউটিউব নিয়ে। তা সেজন্য আমি ওর সামনে কিছুই করতে পারি না। ও আমার হাতে ফোন নেওয়া দেখলেই উপায় নাই। তো ওরে আমি ডাক দিয়ে নামাজটা আদায় করে আসলাম। সে তখন ফ্রেশ হইল। ও মসজিদে গিয়ে নামাজ পড়বে। নামাজ পড়ে চলে যাবে ওর কাজে। হ্যাঁ? আচ্ছা, আপনারা পারুল আপু আর রহিম ভাইয়া, আপনারা কি আমার কথা শুনতেছেন? আমি অত্যন্ত খুশি। আমার দেশি ভাইয়া, আমার আঞ্চলিক ভাষায় আমি এখন কথা বলতে পারবো। আমার আপু, আমার পারুল আপু আর আমার পলি আপু মনে হয় ঘুমিয়ে পড়েছেন। আমি বলেছি, আপু আমাকে বলেছিলেন এমন একটা টাইমে তুমি লাইভে আসলা, না বাংলাদেশ টাইম না বাহিরের টাইম। তো আমি তো আপুকে এটা আর বুঝাইতে পারি নাই যে এই টাইমটা শুধু আপনাদের জন্যই আমি আসছিলাম। তো কেন জানি আপনাদের উপর আমার একটা ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা বেড়ে গিয়েছে। তা আমার মেয়ে ফাতেমা নাসরিন, উনি ঘুমাচ্ছেন। উনি হয়তো জানেন না আমি লাইভে আসবো। আসলে আমি বাংলাদেশ টাইম যখনই লাইভ করি, বাংলাদেশ টাইম বিকাল ৪টা থেকে লাইভ করি। তো এই টাইমটা আমার জন্য, বাংলাদেশের জন্য পারফেক্ট না, সেটাও আমি জানি। তো এই টাইমে আসার একমাত্রই কারণ আমার রহিম ভাইয়ের সাথে পরিচয় আমার মেয়ে ফাতেমা নাসরিন চ্যানেলের লাইভে থেকে। তো ওইখানে রহিম ভাইয়াকে বলেছিলাম, ভাইয়া আমার এলবিতে জয়েন করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে হেল্প করবেন। তখন ভাইয়া বলেছিলেন আমি রাতে ছাড়া দিনে কখনোই পারবো না। তো এজন্যই আমি আসলাম, যে এটা পরীক্ষা জাস্ট, যে আমি রাতে যদি এলবি করি, আমার আপু ভাইয়ারা বাহিরের, তারা কি আমাকে কতটা সময় দিবেন। তো আজকে আমি বুঝে গিয়েছি, আমি আমার ফাতেমা নাসরিন, যে আমার মেয়ে আমাকে আম্মু বলে ডাকে, ওনার আম্মুর নাম হাসনা হেনা। তো সেই নাম আমার। তো এজন্য উনি আমাকে আম্মু বলে ডাকে, ওনাকে আমি মেয়ে বলে সম্বোধন করি। আর উনি যদি রাতে না আসেন, তাহলে আমি চেষ্টা করব, হয়তোবা আমি ভয়েসে লাইভ যদি নাও করতে পারি, তো মিউটে যতক্ষণ পারি রাত 12টার দিকে করবো না, ওটা আমার মেয়ের সাথে আলাপ আলোচনা করার পরে। তো এখন হেনা আপু ঘুমান একটু সময়, আমি একটু সময় ঘুমিয়েছিলাম। আমার প্রেশারটা বাড়ছিল, পারুল আপু, আমার প্রেশার বেড়ে গিয়েছিল, তাই আমি রাতে 12টার দিকে শুয়ে পড়েছিলাম ওষুধ খেয়ে, হাই প্রেশারের।
তো ওষুধ খেয়ে ঘুমাইছিলাম। অনেকক্ষণ ঘুমাইছি। প্রায় ২ ঘন্টা। ২-২.৫ ঘন্টা ঘুমাইছি। ৪টার সময় সজাগ হয়ে গিয়েছি। আচ্ছা, রহিম ভাইয়া কোথায় ভাইয়া? আমার কথা কি শোনা যাচ্ছে নাকি মিউট রাখছেন? আমার ছেলে ঘুমাচ্ছে, আমার বাবু ঘুমাচ্ছে। তাই আমি আ মনে করেন আস্তে, আস্তে কথা বলতেছি। জোরে কথা বলা যাবে না। আর মাইক্রোফোনটা মুখের কাছে রেখে কথা বলতেছি যাতে বাচ্চা ডিস্টার্ব না হয়। আমি ঘুমাবো ইনশাআল্লাহ পরে। আচ্ছা, পারুল আপু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? পারুল আপু, আমি তো কথা বলতেই বলতেই আছি। পারুল আপু, রহিম ভাইয়া আপনারা কি আছেন নাকি ঘুমিয়ে পড়েছেন? একটু বলবেন? আপনারা মনে হচ্ছে বিজি। আমি পারুল আপু আর রহিম ভাইয়াকে ডাকছিলাম। আপনারা কি ঘুমিয়ে পড়েছেন? পারুল ডিমস হ্যাঁ রিপ্লাই। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের ওয়াশকরণী ধ্বংস দেয় ফেলে, নবীর প্রেমের ওয়াশকরণী ধ্বংস দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে।
নবীর প্রেমের মস্করণে ধ্বংস দেই ফেলে। নবীর প্রেমের পাগলে যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমের পাগলে যারা প্রেম খেলা খেলে। আরে নবীর প্রেমের মস্করণে ধ্বংস দেই ফেলে। নবীর প্রেমের পাগলে যারা প্রেম খেলা খেলে। আসসালামু আলাইকুম আমার প্রিয় রহিম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি অনেকক্ষণ থেকে আপনাকে ডাকাডাকি করেছিলাম ভাইয়া, আপনি আমাকে শুনতে পান নাই। থ্যাংক ইউ ভাইয়া, এতক্ষণ আমার লাইভে আছেন। তো ভাইয়া, আপনি যখন বের হবেন তখন আমাকে একটু বলবেন, ঠিক আছে? আর ভাইয়া, আপনাকে আমি ধন্যবাদ আর কিভাবে দিব বলেন? ধন্যবাদ দিয়ে আচ্ছা, তো ভাইয়া, পারুল আপুও মনে হয় ঘুমিয়ে পড়েছেন। পায়খানা ভাইয়া, হাই আপু। রনি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? সরি লেট। না না, সমস্যা নাই। আমি রাত 4টার সময় সজাগ হয়েছি, বাট এলবিটা অন করিনি। কারণ আমার হাজবেন্ড মাত্র বের হলো। আমি 5টার মনে হয় 5টার সময় অন করেছি। এখন 6টা বাজে। 5টার পরে অন করেছি। কারণ আপনার ভাইয়া বের হবে। তারপরে ও ওরে আমি রাত 4টা থেকে আমি সজাগ থাকি, জানেন? আপনার আমার বরকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য রাত 4টা থেকে আমার ফোনে রিংটোন বাজতে থাকে। তো আমি রাত 4টা থেকে সজাগ থাকি। ওরে আমি 5টার সময় ডাক দিয়ে আমি ফজরের নামাজটা পড়ে নেই। ওরে আমি ডাক দেই, ও যখন ফ্রেশ হয় তখন আমি নামাজে থাকি। আমি নামাজ শেষ হলে সে চলে যায়। সে চলে যাওয়ার পরে মাত্র অল্প সময় হলো আমি কথা বলতেছি। এতক্ষণ আমি মিউটে ছিলাম। রনি ভাইয়া, আপনি কেমন আছেন? আমি এখন উঠলাম। খুব ভালো। আপনি সরি লেট। না না না, সমস্যা নাই। লাইক ডান। আপনি যে আসছেন, আমাকে এতটুক সম্মান দিয়েছেন। কখন উঠেছেন আপু? আমি রাত 4টায়। আমি ঘুমিয়েছি 1টার পরে। হ্যাঁ, 1টার পরে ঘুমিয়েছি। তারপরে 2টা, 3টা, 4টা, 2 ঘন্টা আমি ঘুমিয়েছি। ওষুধ খেয়ে ঘুমাইছিলাম, প্রেশারটা হাই ছিল। ঘুম থেকে 4টার সময় উঠেছি। উঠে তারপরে বিভিন্ন ইউটিউবের অনেকের ভিডিও দেখলাম। তারপরে 5টা বাজলে আমি অন করে দিলাম আমার লাইভ। আর আপু, আপনি কেমন আছেন আপু? আমি ভালো আছি ভাইয়া। আমি ভালো আপু। আচ্ছা রনি ভাইয়া, আপনার কাছে আমার একটা জানার ছিল। আমি কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে, ওরা তো সবাই মানুষ, আমিও মানুষ। মানুষ হিসেবে আমি সবাইকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা সব আমি করি, হ্যাঁ। আর আমি মুসলিম। আমার যখন বড় অপারেশন হয়, আমার বেবি ডেলিভারির সময় আমার শরীরে একটা হিন্দু ভাইয়ার ব্লাড নেওয়া হয়েছিল। কারণ ঈদের দিন আমার বাচ্চা ডেলিভারি হয়েছিল। তো সেদিন আমার ব্লাড মিলানো যায়নি কোথাও। তো একজন হিন্দু ভাইয়ার রক্তের সাথে আমার ব্লাড মিলে যায়। তারপরে আমার শরীরে একটা হিন্দু ভাইয়ার রক্ত, হ্যাঁ। তো আমি জানতে চাইছিলাম ভাইয়া, আপনি হিন্দু না মুসলিম? আমি ভালো, ভালো আপু। আপনি কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি অসুস্থ বলতে আমার প্রেশারটা বেড়ে গিয়েছিল। আমি ঠিক মতো ঘুমাই না, বুঝছেন? ঠিক মতো না ঘুমানোর কারণে আমার প্রেশারটা হাই হয়ে আছে। তো আমি এখন প্রতি রাতে হাই প্রেশারের ওষুধ খাওয়া লাগতেছে। আমাদের এখানে 5টা 50 বাজে। আমি হিন্দু আপু, হ্যাঁ।
তো রনি ভাইয়া, এটা জানার জন্য, কারণ আমি আপনাকে সবসময় সালাম করি, এখন থেকে আমি সালামের বদলে নমস্কার বা আদাব এটা বলতে পারবো, সেজন্য আপনাকে আমি জিজ্ঞেস করেছি। এখানে শুধু আপনি আমার সাথে কথা বলতেছেন, কেউ যদি আপনি বলেন যে আপনার পরিচয় আর কেউ না জানুক, আমি তো আর জানাবো না। হ্যাঁ, বাট আমি জানলাম। আর আমার বেস্ট ফ্রেন্ড হিন্দুরাই বেশি ছিল, আমার ছোটবেলার সাথেই। আমার ছোটবেলা থেকে একদম স্কুল, প্রাইমারি, হাই স্কুল, কলেজ লাইফ পর্যন্ত আমার 10টা বান্ধবী হিন্দু ছিল, একসাথে শোয়া, বসা, ওঠা, ঘুমানো, সব সব। তারপরে আমি আপনাদের ইন্ডিয়ায় 8 বার গিয়েছি, কলকাতায় গিয়েছি আমি কয়েকবার। হ্যাঁ, বুঝছেন। আর বিশেষ করে আমি হিন্দুদের সাথে আমার বেশি সম্পর্ক বললেই চলে, ছোটবেলা থাকতেই। কারণ আমি, আমার জন্মস্থান যেখানে, আমাদের পাড়ায় হিন্দু ফ্যামিলি ছিল। তো হিন্দু ফ্যামিলিতে আমার বান্ধবী ছিল, আমার ক্লাসমেট ছিল, মানে এত ভালো সম্পর্ক ছিল বলে বুঝাতে পারবো না। এখন বিয়ে হয়ে এক একজন এক এক দেশে অনেক দূরে দূরে চলে গিয়েছি, কারো সাথে কারো দেখা হয় না, কথা হয় না। আর আমার ফ্রেন্ডও আছে হিন্দু। আমার বাবা মা বাংলাদেশে জন্ম। ও আচ্ছা আচ্ছা, বাংলাদেশে কোথায় আপনাদের বাড়ি ভাইয়া? রহিম ভাইয়া, আপনি কি অন রেখে মিউটে আছেন? রহিম ভাইয়া, 1 2 3 4 5 6, 6টা দিয়ে অন রেখে মনে হয় ঘুমিয়ে আছেন রহিম ভাইয়া। পারুল আপু, আপনারা কি ঘুমিয়ে গিয়েছেন? আমার বাবা মারা গেছেন, 1.5 বছর হয়ে গেছে। ও আরে, আমার আল্লাহ আপনার ভগবান। তো যিনি আল্লাহ তিনি ভগবান। আমি আল্লাহর কাছে বলি আপনার বাবাকে যেন স্বর্গে রাখেন। আমার বাবা মারা গিয়েছেন ভাইয়া, আমার বাবা নাই। আমার বাবা মারা গিয়েছেন 2 মাস হলো। হরে কৃষ্ণ, নিয়কাম, হরে কৃষ্ণ। দাদা নমস্কার, কেমন আছেন? দাদা কেমন আছেন? পায়খানা ভাইয়া, এখানে যে হরে কৃষ্ণ দাদার সাথে পরিচিত হয়ে নিন। হরে কৃষ্ণ দাদা, আমি খুব খুশি আছি আপনি আমার লাইভে আসছেন। এখানে আমাদের পায়খানা ভাইয়া আপনাদের কলকাতার ইন্ডিয়ান, ওনার সাথে পরিচিত হয়ে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, দিয়েছিলাম, এখন আমি আরেকটা থেকে দিব, সমস্যা নাই। হরে কৃষ্ণ দাদা, আমি দিয়েছিলাম, এখন আমি আরেকটা থেকে দিব। কোরআনে কারিম, এটা থেকে দিব, দেখেন। এই যে, এই যে এটা থেকে দিব, হ্যাঁ, আরেকটা দিব, সমস্যা নাই, চিন্তা করবেন না, আমাকে নিয়ে কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। অনেক ব্যস্ত আছি, আর অনেক ব্যস্ত থাকার কারণে আসলে আপনার লাইভে বা আপনার ভিডিও দেখা হচ্ছে না, এই জন্য আপনি মনে করতেছেন যে আমি বন্ধ করি নাই। এটা ভুল। হ্যাঁ, আমি বন্ধ করেছি, এখন আবার করবো। এই যে কোরআনে কারিম থেকে, কোরআনে কারিম থেকে করেছিলাম, হাসনা হেনা থেকে পড়ে করেছি, বাট আমি বলে আসিনি যে করে আসছি। পায়খানা, সরি আপু, যেখানে থাকবে ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, সরি কেন বললেন ভাইয়া? দিও, ওকে। কি করছো? আমি এই যে ঘুম থেকে উঠেছি রাত বাংলাদেশ টাইম 4টায়, উঠে আপনার আমার হাজবেন্ডকে ডাক দিয়ে দিলাম, উনি বের হয়ে গেল, আমি নামাজটা পড়লাম। নামাজ বলতে আমাদের ধর্মীয় নিয়ম, এটা তো জানেন, এমন টাইমে আমাদের ফজরের নামাজ হয়। আমি নামাজটা শেষ করে বয়েসে আসছি, আগে আমি মিউটে ছিলাম। কৃষ্ণ দাদা লাইক দিয়ে দেন,
পায়খানা ভাইয়া শুভ সকাল আপু। আমিও রনি ভাইয়া আপনাকে গুড মর্নিং। আচ্ছা পায়খানা ভাইয়ার কাছে আমি একটু যাচ্ছি। ইয়ে, হরে কৃষ্ণ দাদার কাছে একটু যাচ্ছি। ৩৩৯ আছে, আমি ৪০ করে দিতেছি। ওকে, একটা ভিডিও ফুল ওয়াচ করে আমি ৪০ করে দিলাম। 2 ডে আগে জয় শিহার জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। একটা লাইক দিলাম, 15 নম্বর লাইক। ৪০ করে বেল বাজিয়ে দিয়েছি। হরে কৃষ্ণ। নো টেনশন, হাসনা হেনাকে নিয়ে কোনো টেনশন করতে হয় না। বন্ধু, আপনি হাসনা হেনাকে চিনলেন না, হাসনা হেনাকে চিনলেন না। যখন হাসনা হেনার সাথে পুরোপুরি মিশে যাবেন তখন বুঝবেন। অল্প দিন হয়েছে এই জগতে আসছি ইউটিউবে, শুধু টেনশন মুক্ত থাকার জন্য বাবা হারিয়ে গিয়েছেন পৃথিবী থেকে। আমাকে ছেড়ে আমার বাবা চলে গিয়েছেন। আমি আমার বাবাকে অনেক বছর দেখি নাই। আমার বাবা দেশের বাইরে থাকতেন। আমার মাকে আমি অনেক বছর দেখি নাই। আমি অনেক দূরে থাকি তাদের কাছ থেকে। আপু আপনি খুব ভালো, লাইক ডান। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ, থ্যাংকস। হরে কৃষ্ণ দাদা, আপনি আমার সাথে থাকলে বুঝবেন। আপনি আমার ভিডিও তো দেখে কমেন্ট করেন না, সেজন্য আমার আসলে যাওয়া হয় না। আমাকে যারা কমেন্ট করে আমি তাদের ঘরে চলে যাই, কমেন্ট করি আর না করি। বন্ধু কেটে যাচ্ছে কেন? বন্ধু কেটে যাচ্ছে সার্ফ ফর সার্ফ করেন হয়তোবা, সাথে সাথে বলেন ব্যাগ দাও, ব্যাগ দিয়ে দাও। 24 ঘন্টা পরে ব্যাগ দিবেন এবং ব্যাগ নিবেন। যদি আপনি কাউকে বন্ধু করেন, 24 ঘন্টা পরে ব্যাগ নিবেন। আর আপনাকে যদি কেউ করে, তাহলে আপনি 24 ঘন্টা পরে ব্যাগ দিবেন। আর যাদের কাছ থেকে নিবেন তারা যেন তাদের রিয়েল আইডি থেকে আপনাকে ব্যাগ দেয়, কোনো ফেক আইডি থেকে যেন না দেয়। যে আইডি গুলা ভেরিফিকেশন করা আছে, অন করা আছে, সেই আইডি গুলা থেকে করতে হয়। আমি যে আইডি গুলা থেকে আপনাকে দিব সবগুলা ভেরিফিকেশন অন করা, কোনোটাই কাটবে না, বুঝছেন? আমার দেওয়া গিফট আপনার কোনোটাই কাটবে না, কখনোই না। পায়খানা আজকে আমার বোনের বিয়ে, মামার মেয়ের। আহা ভাইয়া, রনি ভাইয়া, কাছে থাকলে আমি আপনার সাথে যাইতাম। সুন্দর একটা শাড়ি পরে, এত সুন্দর করে মেকআপ করে, সাজুগুজু করে আপনার সাথে আমি যাইতাম। কি যে ভালো লাগতো, কত এনজয় করতাম, কত মজা করতাম। আমার খুব মজা করতে ভালো লাগে। হরে কৃষ্ণ। একদিন পর তো সবাই ভুলে যায়। এই তো দাদা, এটা একটা ঘটনা। আরো আমি বলি, কিছু মানুষ আছে খুবই পাজি, এগুলা আসে শুধু তাদের স্বার্থটা আদায় করার জন্য। আপনি হয়তো আমাকেও ভুল বলে বুঝেছিলেন, বাট আমি আপনাকে দিয়ে আসছিলাম, হয়তো বলি নাই যে আমি দিয়ে আসলাম। দিলে বললে বুঝছেন স্পাম হয়ে যায়, আর স্পাম হইলে কেটে নিয়ে যায়। বাট আমার আর এখন কাটে না। আমি এখন দেখেন ১-২টা কাটে। ১-২টা কাটে কেন কাটে জানেন? ওই যে কিছু মানুষ আছে নিজেরাই কাটে। এখন আর ইউটিউব আমাকে কাটতেছে না। আপনাদের চোখের সামনে কিন্তু আমার চ্যানেলটা বড় হয়ে যাচ্ছে, একমাত্র শুধু আপনাদের ভালোবাসা। আমার পায়খানা ভাইয়া আছে এখানে, হরে কৃষ্ণ ভাইয়া। এই ওনার সাথে, হরে কৃষ্ণ ভাইয়া পায়খানা ভাইয়ার সাথে পরিচিত হয় নেন। আমি সাথে সাথে ব্যাগ নিই। ওরে আল্লাহ, কেন সাথে সাথে ব্যাগ কেন নেন? সাথে সাথে ব্যাগ নিবেন না। সাথে সাথে ব্যাগ নিলেই তো কেটে যাবে, স্পাম হয়ে যায়। স্পামিং কমেন্ট করবেন না, স্পাম ব্যাগ নিবেন না, স্পাম ব্যাগ দিবেন না। হ্যাঁ, এরকম ভুল আমরাও করতাম প্রথম প্রথম, বুঝতাম না। তো এখন বুঝে গিয়েছি। প্রথম 1 মাস তো কিছুই বুঝি নাই, এখন 4 মাস হলো আমি কাজ করতেছি ইউটিউবে। দেখেন আপনাদের দোয়ায় আজকে আমার চ্যানেল কোন পর্যায়ে আছে। হরে কৃষ্ণ দাদা। মজা করতাম, আনন্দ করতাম, একদম একদম রাইট রনি ভাইয়া। অনেক আনন্দ করতাম, অনেক মজা করতাম। কিংদম রহিম ভাই অন আছেন, ওনার সব গুলো ভালোবাসা দিয়ে অন আছেন। রহিম ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ভাইয়া, নাকি মিউট আছেন? আমি কিন্তু কথা বলতেছি, আমি কথা বলতেছি রহিম ভাইয়া।
আচ্ছা, হরে কৃষ্ণ। তোমার নামটা কি সুন্দর। হ্যাঁ, এই নামটা আমার বাবা-মা আমাকে ছোট্ট থাকতে আমাদের ইসলামিক ধর্মীয় রীতিনীতি মেনে আকিকা দিয়ে আমার নামটা রেখেছিলেন হাসনা, হেনা। সে নামটা এখন মোটামুটি ইউটিউবে মোটামুটি অনেক ইউটিউবার আপু ভাইয়ারা আমাকে চিনে ফেলেছে, আমাকে চিনে, তাই না রনি ভাই? অনেকেই আমাকে চিনে, তাই না? আর আমার রনি ভাইয়া আমাকে অনেক সাপোর্ট করেন। রনি ভাইয়া বিয়েবাড়িতে যাচ্ছেন। আপনার অনেকগুলা বন্ধুর কাছে আমার ভিডিও শেয়ার দিবেন। আমার উম ভিডিওগুলা দেখার কথা বলবেন। আমি আপনার কাছে অনুরোধ করতেছি রনি ভাইয়া, একদিন সাকসেস হবেন আপু। হ্যাঁ, হ্যাঁ, আমার অনেক আশা ভাইয়া, রনি ভাইয়া, আমার জীবনের অনেক ইতিহাস আছে, অনেক ভূগোল আছে। আমি এগুলা বলতে পারি না। কারণ একা আজকে পাইছি, আপনার সাথে আমি অনেক কিছু বলতে পারবো মন উজাড় করে। কারণ আপনি একজন ভালো মানুষ, একটা ভালো ভাই আমি পেয়েছি। আমি ইউটিউবে এসে এটা আমি গর্ব করে বলতে পারি। হরে কৃষ্ণ বলা শুনবো, সব কথা তো আর বলা যায় না। আমি আমার মা বাবার কাছে অনেকদিন যাই নাই, 7 বছর আমি আমার মা বাবাকে দেখি নাই। আমার বাবা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। আমার ভাই বোন কারো সাথে আমার কোনো সম্পর্ক নাই। সবাই আমাকে ভুলে গিয়েছে। আমি খুব একা। আমার স্বামী, আমার সংসার, এগুলা নিয়েই আমি আছি। স্বামীটাও অন্যরকম। আমি একটু ভালো থাকার জন্য, টেনশন মুক্ত থাকার জন্য ইউটিউবে আসা। এখন আমি ফোন টিপাটিপি করি, বিভিন্ন লাইভে যাই, আমার লাইভ করি, মানুষের ভিডিও দেখি। এগুলা দেখলে আমার হাজবেন্ড অনেক রাগ করে, অনেক মেজাজ গরম করে, আমার খুব খারাপ লাগে তখন। আমি তো এখানে আসছি আমার একাকিত্ব দূর করতে, যাতে আমি টেনশন মুক্ত থাকতে পারি। সে তো ওই যে বের হয়ে গিয়েছে, ভোর 5টায় আসবে, দুপুর 2টায় আসবে, খাবে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে। আমি দোকানে চলে যাই। দোকানে গিয়ে মাঝে মধ্যে আমি আমি লাইভ করি, আপনারা দেখবেন। তো রাত 10টা পর্যন্ত আমি দোকানে থাকি। বাসায় আসি, ছোট বাচ্চা আছে, রান্না করি। খাওয়া দাওয়া করতে করতে ঘুমাইতে ঘুমাইতে রাত 1টা 2টা বাজে। আবার আমি রাত 4টা থেকে সজাগ থাকি ওরে ডাক দিয়ে দেওয়ার জন্য। ওরে একদিন আমি ডাক দিতে দেরি করলেও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। তাই আমি সজাগ শুয়ে বসে থাকি। এমন টাইমে আমি লাইভে আসার কথা না, আসলে বাংলাদেশে হোক আর বিদেশে হোক সবাই ঘুমায়। আর আমি লাইভে আসছি। কেন আসছি? আমার চ্যানেলটা যদি আমি একদিন এই জায়গায় সাকসেস হতে পারি, ইনশাআল্লাহ একসময় আমি এখানে আমি সব বলবো। এখানে আমি আসছি যে আমার জীবনে কিছু একটা আমার নিজের নামে হোক। আমি অনেক মানুষের সাথে পরিচিত হতে চাই। আমি সোশ্যাল মিডিয়ায় পরিচিত হতে চাই। আমার অনেক ভাই বোন থাকবে, তাদের সাথে আমার সব দুঃখ সুখ আমি সব গল্প করতে পারবো মন উজাড় করে। কিসের দোকান হরে কৃষ্ণ বলতেছেন? আমার কসমেটিক্স এর দোকান, নীল আকাশ, পায়খানার গন্ধ, নীল আকাশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটা লাইক দিয়ে দেন যারা এখনো লাইক দেন নাই। আর আমাকে বন্ধু যদি না করে থাকেন, বন্ধু করে নিয়েন। নীল আকাশ, আপনার নামটা আমি জানতে পারতেছি না। নীল আকাশ, হরে কৃষ্ণ। কিসের দোকান বললাম? কি কসমেটিক্স এর দোকান, পায়খানা। আপু কষ্ট পাবেন না, সব ঠিক হয়ে যাবে। নীল আকাশ, পায়খানার দুর্গন্ধময় না, পায়খানা দেখতেছেন যেটা, এটা একটা আইডির নাম। একজন ভাইয়া খুবই ভালো, আপনারা ভুল বুঝবেন না। হরে কৃষ্ণ। কেউ কারো ভালো চায় না। হ্যাঁ দাদা, তো আমি দেখেছি আমার বাংলাদেশের থেকে বেশিরভাগ আমার ইন্ডিয়ান দাদা দিদিরা আমার ভিডিও দেখেন। আর আমার রনি ভাইয়াকে বলতেছি, আপনি বিয়ে বাড়িতে যাবেন, আপনার সবাই আত্মীয় স্বজন, ফ্রেন্ড, বন্ধু, সবার কাছে আমার ভিডিও শেয়ার দিবেন, বলবেন আমার ভিডিও দেখার জন্য।
মন্টু তালুকদার, গুড মর্নিং বন্ধু। আমি মাইনে আছি। হ্যাঁ, মন্টু তালুকদার বন্ধু, কেমন আছো? নমস্কার। হরে কৃষ্ণ। দাদা, এই যে মন্টু তালুকদার আমার বন্ধু, খুবই ভালো, পরিচিত হয়ে নেন, বন্ধু করে নিবেন, বেগ পেয়ে যাবেন, কোনো টেনশন নাই। মন্টু তরফদার কিন্তু খুবই ভালো বন্ধু, খুবই ভালো বন্ধু। হরে কৃষ্ণ দাদা, কোনো টেনশন নাই, বন্ধু করে নিবেন। কষ্ট সবার আছে, কারো কম, কারো বেশি। রফিক চৌধুরী, সিঙ্গাপুর, গুড জব। আসসালামু আলাইকুম রফিক চৌধুরী ভাইয়া, সিঙ্গাপুর থেকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি খুব খুশি হয়েছি আমার লাইভে জয়েন করার জন্য। নীল আকাশ, ভালো মানুষের আইডির নাম পায়খানা। নীল আকাশ, আপনাকে আমি বলছি, উনি এই আইডিটার নাম দিয়েছেন মানুষকে মজা দেওয়ার জন্য, মানুষকে হাসাহাসি করাবার জন্য, বাট উনি খুব ভালো মনের একজন মানুষ পায়খানা ভাইয়া। ইনশাল্লাহ একদিন আপনি অনেক বড় হবেন। আপনাদের দোয়া আর আপনাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে, ইনশাল্লাহ আমি একদিন আমি আমার জায়গায় পৌঁছাতে পারবো। হরে কৃষ্ণ। ওকে, হ্যাঁ, হরে কৃষ্ণ দাদা, মন্টু তরফদারকে বন্ধু করে নেও। তারপরে যে রফিক চৌধুরী, সিঙ্গাপুর। হরে কৃষ্ণ দাদা, এখানে রফিক চৌধুরী সিঙ্গাপুর আছেন। দেখি ওনার চ্যানেলটা একটু ঘুরে আসি। না, ওনার তো কোনো চ্যানেল নাই। উনি আমার ভাইয়ার তো কোনো চ্যানেল নাই। রফিক চৌধুরী ভাইয়া আমাকে বন্ধু করেছেন, কি বলবেন ভাইয়া? কেমন আছেন রফিক চৌধুরী ভাইয়া? আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ভালো মানুষের আইডির নাম পায়খানা, ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার ভিডিও শেয়ার করব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রনি ভাইয়া। রফিক চৌধুরী, সিঙ্গাপুর। ওয়ালাইকুম আসসালাম। কিছু দেখে যাও না কেন? কিছু দেখা যায় না কেন? হ্যাঁ ভাইয়া, আমি মিউটে আছি, আমি অফ ক্যামেরায় আছি। আহ, নামাজটা পড়ে মাত্র শুয়ে আছি, বাচ্চা ঘুমাচ্ছে, আর আমি অফ ক্যামেরা আছি ভাইয়া, মিউটে। রফিক চৌধুরী ভাইয়া, অন্য এক সময় আমি বেশিরভাগ তো আমি ফেস ক্যামেরাই লাইভ করি, তো এখন বুঝেনি তো বুর সকাল টাইম, আর এখন আমি আর ফেস নিয়ে আসলাম না, অফ ক্যামেরায় আছি ভাইয়া। রফিক রফিক চৌধুরী, সিঙ্গাপুর ভাইয়া, আপনি আমাকে বন্ধ করে নেবেন প্লিজ। পায়খানা ভাইয়া, আপু আপনি যদি বলেন তাহলে নামটা চেঞ্জ করে দিব। পায়খানা ভাইয়াকে বলছি, যদি আপনি নামটা চেঞ্জ করেন, আমি মনে করি ভালো হবে। এটা নিয়ে মানুষ দেখেন না, একটু প্রথমে বুঝে না আপনাকে, পরে যখন আমরা সবাই সবাইকে আপনাকে বলে আপনার কথা বলি, তখন কিন্তু সবাই চিনে। বাট আপনার নামেই আপনি করে নিতে পারেন, যেহেতু আপনার এটা তো কোনো চ্যানেল না, আপনি তো মানুষকে সাপোর্ট দিতেছেন, ভালোবাসা দিয়ে যাচ্ছেন অনর্গল, নিঃস্বার্থে, কোনো টেনশন ছাড়া, কোনো স্বার্থ নাই। আপনি যে মানুষকে ভালোবাসা দিচ্ছেন। নীল আকাশ ভাইয়া, রুচির ব্যাপার, সত্যি অবাক আপনার আইডি খানা দেখে। নীল আকাশ, আপনার নামটা আমার জানা নাই। নীল আকাশ, প্লিজ আপনার নামটা আমাকে বলুন। পায়খানা ভাইয়া হাত উঠিয়েছেন। হরে কৃষ্ণ, পরে আসবো ভাই, ঠিক আছে। নীল আকাশ, নাম কি ভাইয়ার? নীল আকাশ বলেছেন পায়খানা ভাইয়ার নাম রনি, আমাদের রনি ভাইয়া। ঠিক আছে আপু, আমি চেঞ্জ করব। হ্যাঁ, চেঞ্জ করলে আমি আমাকে বলবেন যে আমি এই নাম করেছি, রফিক চৌধুরী, সিঙ্গাপুর। শুভকামনা রইল। হ্যাঁ রফিক ভাইয়া, আপনি আমার জন্য দোয়া করবেন। আর ইউটিউবের একটা নিয়ম কানুন রুলস আছে, এটা তো জানেন। আমাকে বন্ধু করে আমার পাশে থেকে যাবেন ভাইয়া, আমার ভিডিওগুলো মাঝে মধ্যে দেখবেন। তো আমার ভিডিওগুলো দেখলে আমি এখানে মনে করেন কাজ করতে আসছি, কাজ করে সাকসেস হতে পারবো আর কি। নীল আকাশ নাম কি ভাইয়ার? ভাইয়ার নাম রনি ভাইয়া। ঠিক আছে আপু, আমি চেঞ্জ করব। ধন্যবাদ ভাইয়া। নমস্কার আপু, গুড মর্নিং। এই তো আমি চিনে গিয়েছি, টুম্পা দিদির ভাইয়া না? অযথা এম
হ্যাঁ, নমস্কার। কেমন আছেন দাদা? আপনি আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। চিনছেন? হ্যাঁ, আমি চিনি নাই? বলেন নজরুল ভাইয়া, টুম্পা দিদি তাদের লাইভে আপনি সবসময় থাকেন তারা যতক্ষণ থাকেন। তো এখানে যারা আছেন আমার সবাই দেশের বাহিরের ভাইয়ারা, আপুরা আছেন। তো অনেকে কথা বলতেছেন, অনেকে মিউটে আছেন। বাট আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন। আমি অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, অযথা এম চিনছেন? আমি কি ঠিক বলেছি? অযথা দাদা আপনার নামটা তো আর আমি জানি না এখনো পর্যন্ত। আপনি টুম্পা দিদির ভাই এতটুকুই শুধু জানি। তাই না? শুভ ভাইয়া আপনি কি ঘুমাবেন না? কি করতেছেন এখন? শুভ ভাইয়া, আকাশ। ও আচ্ছা, আচ্ছা আকাশ ভাইয়া। আচ্ছা আকাশ ভাইয়া আপনাকে আমি বিভিন্ন লাইভে দেখি। আগাতা, আগাতা? ও আগাতা, আগাতা। আমি অযথা বলছি। সরি, 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 সরি। আগাতা, আগাতা। হ্যাঁ, আগাতা। আকাশ, আকাশ, আগাতা। রনি দাস আপুর নাম পিক চেঞ্জ করেছি। খুব ভালো করেছেন। আপনার পিক দিয়ে দেন ভাইয়া। রনি ভাইয়া আপনার পিক দিয়ে দেন। আর রনি দাস দিয়েছেন। এখন সবাই আপনাকে আর সালাম করবে না। আদাব, নমস্কার এগুলাই বলবে। আচ্ছা, আকাশ ভাইয়া, আকাশ ভাইয়া আমি কি আপনাকে ঠিক চিনতে পারি নাই বলেন? টম্পা দিদির লাইভে আপনাকে দেখি আমি। নীল আকাশ তুমি চিনো গো, চিনো আমারে। আমি যাব এখন ঘুমের শহরে, দেখা হবে অন্য কোনো প্রহরে। নীল আকাশ আমি এখন আপনাকে এখনো চিনতে পারি নাই গো। প্লিজ এখনো চিনতে পারি নাই। কালকে আমাকে নির্জন ভাইয়ার লাইভে চিনেন নাই। ও এখন আকাশ ভাই আপনাকে আমি বলি, নির্জন ভাইয়ার লাইভে আপনি একটা জিনিস ফলো করেছেন? সে কিন্তু আমার কমেন্ট পড়ে না। অথচ আমার মাধ্যমে সে যে কমপক্ষে ১০০ বন্ধু পেয়েছে। আর এখানে দেখবেন টুম্পা দিদির থেকে শুরু করে মনে করেন আপনার শিরিন আপু, এস এ ব্লগ, তারপরে সুস্মিতা ইউকে, তারপরে করিম ভাইয়া, তারপরে ওই আপনার বাংলাদেশি ব্লগার মম কল্পনা, ঢাকা কল্পনা, জ্যোতি আপু, কলি, এগুলা সব কিন্তু আমি উনাকে দিয়েছি। রনি দাস ঠিক আছে আপু একটু পরে নিজের পিক দেব। হ্যাঁ, খুব ভালো করবেন। এখন থেকে আর কেউ পায়খানার নাম নিয়ে আর মজা করতে পারবে না ভাইয়াকে নিয়ে। ভাইয়া হাত উঠিয়েছেন। আচ্ছা নীল আকাশ গো, নীল আকাশ গো আপনাকে একটু লাইভের শুরুতে আমি ছিলাম, এখন আবার ফিরে এলাম। ওগো আমার প্রাণের প্রিয় তমা আপু, ওগো আমার প্রাণ প্রিয়সী, মনেরই ঠান্ডক, চক্ষের আকৃতি, স্নেহের কাণ্ডারি, আদরের তোরা, মধুপক্ষী, কোকিলের কণ্ঠ। আজ গহীন রাত্রে ফোন হাতে নিয়ে আপনারই নিকট পেশ করিতে অক্ষম, তদুপরি যাহা কিছু অল্প বুদ্ধিতে বলে দিলাম তাহা আপনার অন্তরের অন্তঃস্থলে স্থান দিতে বিন্দুমাত্র অবহেলা করিবেন না। লাইভ করতে বসিয়াছি প্রিয় আপু, দুঃখিত মন কি যে বলিব আমি নাহি পাই এখন। প্রিয় আপু আমার পলি আপু, স্বপ্নে নাহি রত্ন মিলে, যত্নে মিলে ধন, অবিলম্বে মায়া মিলে, স্নেহে মিলে মন। ওগো আমার পলি আপু, আমি যে আপনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আপনার এই যে নিঃস্বার্থে ভালোবাসা আপনি যে দিয়ে যাচ্ছেন, আমি তো আপনাদের এইরকম নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে হারিয়ে যাচ্ছি। আগাথা ইউকে কুইন সুস্মিতা ম্যাডামকে জিজ্ঞেস করবেন আমাকে চেনে কি না বলে দিবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সুস্মিতা দিদি তো এখনো আসেন নাই আমার লাইভে, উনি বিকালে আসেন। সুস্মিতা দিদি অনেক বিজি।
সুস্মিতা দিদি অনেক বিজি, ফ্রি হওয়ার পরে কিন্তু আমাদের কাছে চলে আসবে। এমডি মুখলেস হাসান আপু, আপনি কোথায় থেকে বলেছেন? আসসালামু আলাইকুম মুখলেস ভাইয়া। আমি বাংলাদেশ, ঢাকা গাজীপুর থেকে বলেছি। আমি ঢাকা গাজীপুরে থাকি, আমার বাড়ি সিলেটে। আপনি কি আমাকে বন্ধু করেছেন মুখলেস ভাইয়া? যে আর রিয়াকশন, আমার ছোট ভাই রাফি চলে এসেছে। রাফি, এখানে তোমার অনেক আপু ভাইয়া আছে, তুমি পরিচিত হয়ে নিও। রনি দাস, রাফি, এই যে আমাদের পায়খানা ভাইয়া রনি দাস হয়ে গিয়েছেন, ওনার সাথে তুমি তো জানো, তোমাকে পরিচয় করিয়ে দিলাম। আমাদের রনি দাস দেখতেছো, উনি আমাদের পায়খানা ভাইয়া। আপু কষ্ট পাবেন না, আপনি এগিয়ে যান, আমরা পাশে আছি। একদম রনি ভাইয়া, আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আমি এই জায়গায় সাকসেস আর সফলতা অর্জন করব। আগাতা এম আকাশ ভাইয়া, আপনি তো জানেন, আপনি তো দেখেছেন আমাকে কিভাবে অবহেলা আর আমাকে কিভাবে অ্যাভয়েড করে চলতেছে টুকিটাকি। তো করুক, তাতে কি? আমার জায়গায় আমি, আমি তো খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি, তাই না ভাইয়া? আপনারা বলেন, আপনারা আছেন পাশে, আমার কোনো ভয় নাই, আমার কোনো টেনশন নাই, আমার কাজ দিয়েই আমি এগাবো, আমি এগিয়ে যাব। আমার এখনো কোনো ভিডিও ভাইরাল হয় নাই, শুধু একমাত্র পাবলিকের ভালোবাসায় আমি এই পর্যন্ত। আপনি কি জানেন, আপনার গলার সুর খুব সুন্দর। আমার গলা বসে আছে ৫-৭ দিন থেকে। একটু গলাটা ঠিক আছে আজকে। নীল আকাশ, ভালো থেকো। ঘুম আসছিল না, তাই তোমাকে দেখতে এসেছিলাম। উফ, আমি জানি আপনি আসলে এত ভালো একজন মানুষ, এটা আমার মেয়ে বলেছিল, যে পলি আপুকে যে এখনো চিনে নাই, যে চিনবে সে পলি আপুকে কখনো ভুলবে না, এটা আমার মেয়ে বলেছে। আমার মেয়ে তো ঘুমাচ্ছে আজকে। ফাতেমা নাসরিন, ইউকে, আমার মেয়ে তো ঘুমাচ্ছে। পলি আপু, আপনি যে এখন নীল আকাশ হয়ে আছেন, আপনি যে আপনার রূপ, আপনি আপনি তো বহুরূপী আপু। আপনি তো কিছুক্ষণ পর পর রূপ চেঞ্জ করেন। তো আপনার আমি ভাবছিলাম, যেহেতু আপনি বলেছিলেন যে সবগুলা ডিভাইস যদি এখন অন করি আমি ঘুমিয়ে পড়লে গরম হয়ে যাবে, তো দেরি হবে, সেজন্য আমি আপনাকে বিদায় দিয়েছিলাম মন থেকে ভালোবাসা দিয়ে। তো দেখেন আপনি কেমন মানুষ, আপনি এখনো আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন আমার চোখের আড়ালে, এখনো আপনি ঘুমান নাই, আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন। আই লাভ ইউ পুলি আপু, আই লাভ ইউ, আই লাভ ইউ। যে আর রিয়াকশন বিডি, গুড মর্নিং আপু। গুড মর্নিং ছোট ভাই রাফি আমার। জিয়ার রিয়াকশন বিডি, এখানে রাফি, নীল আকাশ দেখতেছো, এটা হলো আমাদের পলি আপু। পলি আপুর আপন চ্যানেল থেকে একটু আমাকে নক করেন পলি আপু প্লিজ। আপনার রিয়েল, আপনার চ্যানেল যেটা পলি কিচেন থেকে একটু নক করেন প্লিজ। আমি আপনাকে একটু এদের সাথে পরিচয় করাই দিই জাস্ট। ভাত খাইমু আফা, ওরে আল্লাহ, এখন কিতা এত সকালবেলা ভাত অন আছি, এত ফজর রক্ত কিতার ভাত আমার তো বান দিয়ে বাইরে কেউ ভাত খাইতে পারতো না। আমি একবারে 10টার দিকে চা খাইমু, চা ছাড়া তো বাসি না, এক কলস চা খাইমুই। রনি দাস, আমার অনেক মুসলিম ফ্রেন্ড আছে, স্কুল ফ্রেন্ড, পড়ার ফ্রেন্ড, ভেরি গুড। আকাশ ভাইয়া, কালকে সকালে এড ছিলাম আপনার লাইভে, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি কিছুই বলতে পারি না। আমি ঘুমেছিলাম। নীল আকাশ কে বলেছে? নীল আকাশ কে বলছে? কেউ বলে নাই আপু, আমি বলছিলাম আপনার পলি চ্যানেল থেকে একটু এখানে নক করেন, এদের সাথে আমি একটু পরিচয় করাই দিই জাস্ট, আর কিছু না। যে এটা আমার বড় আপুর চ্যানেল, আপনার চ্যানেল থেকে একটু আমাকে নক করেন এই জায়গায়, হ্যাঁ। এখানে যে আমাদের সিলেটি যে আর রিয়াকশন বিডি, আমার ছোট ভাই আমাকে আপু বলে ডাকে, সে ঢাকায় থাকে, ওর বাড়িও সিলেটে। ওই ওর ভিডিও গুলা খুব মজা লাগে, হাসতে হাসতে আমার পেটের কিল খুলে যায় ওর ভিডিও যখন দেখি। নীল আকাশ ভাইয়া, আপনার বাড়ি কোথায়? আচ্ছা রনি ভাইয়া, আপনাকে বলতেছি, নীল আকাশ উনি ভাইয়া না, উনি আমাদের আপু। তোমার মেয়েকে সেটা জিগাইলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার মেয়েকে সেটা জিগাইলাম। আমার মেয়ে
ফাতেমা নাসরিন ইউকে, ফাতেমা নাসরিন ইউকে উনি আমাকে বলেছেন আপনার কথা যে আপনি অনেক ভালো মানুষ। আর আরেকজনের কথা যদি বলি, আমি তার কথাও বলে দিচ্ছি। আমার লাইভে মাঝে মধ্যে দেখেন, আমার ভিডিওতেও কমেন্ট করেন। বাংলাদেশের কোন জায়গায় ঢাকা থাকেন শফিকুল এক্সট্রা মিডিয়া, ওই ভাইয়াও বলেছিলেন যে পলি আপু যদি সাপোর্ট করেন হাসনায় না, পলি আপুর হাত অনেক বড় আর পলি আপু অনেক ভালো মনের মানুষ। উনি কিন্তু যাদেরকে সাপোর্ট করে একদম মন থেকে ভালোবেসেই সাপোর্ট করে, আর উনি অনেক ভালো। এরপরে আমি যখন দেখলাম যে ২-৩ জনে ভালো বলে ফেলছে, পারুল আপুও বলেছেন আপনার কথা, তখন আমি বুঝে গিয়েছি যে আপনি আসলেই ভালো। কারণ একের লাঠি দশের বোঝা, ১০ জনে যাকে ভালো বলে সে তো অবশ্যই ভালো। রনি ভাইয়া, আমি অবশ্যই আপনাকে পরিচয় করলাম। উনি নীল আকাশ যিনি, উনি আমাদের আপু, আমাদের শ্রদ্ধেয় বড় আপু। তারপরে কে আচ্ছা, নীল আকাশ ভাইয়া আপনার বাড়ি কোথায়? রনি ভাই বলেছেন নীল আকাশ, না না এখন না, পরে, সরি ডিয়ার সিস্টার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপু, ঠিক আছে। আগাতা এম, আপনার বাসা কি বাংলাদেশ? আকাশ ভাইয়া আমাকে জিজ্ঞেস করেছেন আমার বাসা কোথায়। হ্যাঁ, আমার বাসা বাংলাদেশের ঢাকা গাজীপুরে আমি থাকি। আমার বাড়ি সিলেটে, আমি সিলেটি ফুরি। রনি দাস আপু, কলকাতাতে আসলে দেখা করবেন, খুব মজা হবে। আমি কলকাতাতে ৮ বার গিয়েছি। আমি নিউ মার্কেট থেকে অনেকবার শপিং করেছি। তারপরে নিউ মার্কেট এরিয়া যে আপনার বিগ বাজার আছে, এটাতে আমি শপিং করেছি। দীঘা গিয়েছিলাম, দীঘা, তারপরে খড়গপুর গিয়েছিলাম, তারপরে দার্জিলিং গিয়েছিলাম। দার্জিলিং এত ঠান্ডা, নীল আকাশ, তোমার মেয়েকে সেটা জিগাইলাম। আমার মেয়ে ফাতেমা আপি, হ্যাঁ 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 হ্যাঁ, ফাতেমা, ফাতেমা নাসরিন ইউকে, আপনার ফাতেমা আপি, হ্যাঁ আমার মেয়ে। কারণ উনি আমাকে, ওনার মায়ের নাম হাসনা হেনা, সেজন্য উনি আমাকে আম্মু বলে ডাকেন। আমি ওনাকে মেয়ে বলে সম্মান এবং স্নেহ এবং শ্রদ্ধা করি। রনি দাস, ও সরি, নীল আকাশ আপু, আপনার বাসার সবাই কেমন আছেন? রনি ভাইয়া, নীল আকাশ আপু ইউকেতে থাকেন। নীল আকাশ, ধন্যবাদ সবাইকে। নীল আকাশ আপু সবাইকে ধন্যবাদ দিয়েছেন। রনি দাস বলেছেন ধন্যবাদ আপু। নীল আকাশকে রনি ভাইয়া ধন্যবাদ বলেছেন। হ্যাঁ নীল আকাশ, রনি ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? আর আমি বাংলাদেশের থাকি প্যারিসে। আচ্ছা রনি ভাইয়া, নীল আকাশ যিনি, উনি আমাদের পলি আপু, উনি বাংলাদেশের মেয়ে, উনি প্যারিসে থাকেন। বুঝতে পারছেন? আকাশ ভাইয়া, আপনার গাছের কমলাগুলো এত চুকা কেন আপু? গলা ভাঙ্গা একটু মজা করে হাসতেও পারি না মন কইলা। আমার কমলা গুলো এত টক রে টক, উফ, এগুলো আমি দেখলে আমার জিভে জল চলে আসে, এত চোকা। খাইতে পারি না, লবণ দিয়েও খাইতে পারি না। সানজু কোথায়? হেনা আপি, সানজু, 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 মানে সানজু, সানজু কাকে বলেন? পারুল ড্রিমস ইউকে, ওই যে আর রাফি, এই যে রাফি, পারুলস ড্রিমস ইউকে, বন্ধু করে নিও রাফি, বন্ধু করে নিও। আমাদের শ্রদ্ধেয় বড় আপু পলি আপু, পলিস ড্রিম ইউকে, পলি আপুর এই চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে আপুর সাথে পরিচিত হয়ে নিও। পারুলস, সরি সরি, এই যে পারুলস আপু ইউকে, পারুলস আপু অনেকক্ষণ থেকে মিউটে ছিলেন, আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন পারুল আপু। এই যে আর রিয়াকশন রাফিকে বলতেছি, এই যে দেখো এখানে পারুলস ড্রিম ইউকে, পরিচিত হয়ে নাও। পারুল আপু আমাদের সিলেটি রে ভাই, আমরা হক্কল সিলেটি, আমরা হক্কল সিলেটি। নীল আকাশ আপু, আপনার নাম কি জানতে পারি? যে রনি ভাইয়া বলেছেন সাঞ্জু কোথায় না আপনি? আচ্ছা সাঞ্জুটা আমি এখনো বুঝতে পারতেছি না, পলি আপু আমাকে একটু পরিচয়টা করিয়ে দেন। সাঞ্জু,
রনি দাস বলি আপু আমি ভালো আছি। আচ্ছা পারুল ইউকে আসসালামু আলাইকুম বলি আপু কেমন আছেন? চা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন বলি আপুকে। পারুল আপু নীল আকাশ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ পারুল আপি ভালোবাসা এবং চা। রনি দাস বলি আপু আমাকে আমার বাসা ভারতে। আচ্ছা রনি দাস যাকে দেখতেছেন ওনার আইডির নামটা পায়খানা ছিল, উনি খুব তাড়াতাড়ি নামটা চেঞ্জ করে ফেলেছেন কারণ ওই নামটা দেখে সবাই ওনাকে নিয়ে একটু হাসি তামাশা করে। সেজন্য ভাইয়া আমার চ্যানেলে আসার পর যখন আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাইয়া আমাকে খুব আদর করেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন। নীল আকাশ আমি ভারতের অনেক লাইভে যেতাম আগে। চন্দ্রিমা কিচেনে তাদের মধ্যে অন্যতম। চন্দ্রিমা কিচেন তাদের মধ্যে অন্যতম। হ্যাঁ, হ্যাঁ। আর রনি ভাইয়া, পলি আপু এই যে আপনাকে দেখছেন? তো রনি ভাইয়া, পারুলা নীল আকাশ, পলি আপুর কিন্তু চ্যানেলটা এখন এখানে শো করেন নাই উনি। কোনো এক সময় দেখবেন ইনশাল্লাহ। তো ওনার সাথে বন্ধুত্ব করে নিয়েন। রনি দাস শুভ সকাল। আমার সকাল সকাল আপু ভাইদের জন্য চা দিয়েছেন আমার রনি ভাইয়া। আমার রহিম ভাইয়া অন আছেন। আমার রহিম ভাইয়া অনেকগুলা অন করে আছেন, ৬টা ১ ২ ৩ ৫ ৪ ৫ ৬। হ্যাঁ, রনি ভাইয়া না, রহিম ভাইয়া, রাহিম ভাইয়া। এই রাফি এখানে রহিম ভাইয়া আছেন দেখো। রহিম ভাইয়ের সাথে সবার সাথে একটু পরিচিত হয়নি রাফি। আমার আগাতা এম চ্যানেলের আকাশ ভাইয়া আছেন। আচ্ছা আকাশ ভাইয়ার চ্যানেলে একটু ঘুরে আসি দেখি। কিছুই নেই আকাশ ভাইয়ার চ্যানেলে, কিছুই নেই আকাশ ভাইয়া। আগাতা এম, আকাশ ভাইয়া, রনি দাস, পলি আপু আমি চিনি চন্দ্রিমা দিদিকে। আমার চ্যানেল নেই, আকাশ ভাইয়ার কোনো চ্যানেল নেই। চাঁদের আলো রনি ভাই, এইটাতে গেলে আরো একটা চ্যানেল পাবেন, দুটি আমার। হ্যাঁ রনি ভাইয়া, এই যে চাঁদের আলো দেখছেন, উনি কিন্তু আমাদের পলি আপু। ওইটাতে ঢুকলেই দেখবেন একটা আইডি চলে আসবে পলি কিচেন। ওইটাতে আপনি চলে যাবেন, গিয়ে সব ভালোবাসা দিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা পলি আপু আমি কি এখানে কাউকে নীল করে দিব? আপনি কি বলেন? নবীর প্রেমের পাগলে যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগলে যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমের ওয়াশকরণী দাও, নবীর প্রেমের পাগলে। ঠিক আছে পলি আপু, রনি দাস বলেছেন। আমি একটু চা খেতে হবে। আমার এখানে ঘোরাঘুরি করতেছে না, আমার হ্যাং হইয়া বসে আছে। তোমার লাইফ তোমার ইচ্ছে, যা খুশি করো। তাই আমার লাইফ আমি যা ইচ্ছা তাই করতাম। একটু পানি খেয়ে নেই। ফজরের নামাজ পড়ে আমি অন্য সময় খেজুর খাই ১ পিস, খাই পানি খাই, আজকে কিছুই খাই নাই নামাজের পরে। বিসমিল্লাহ। আমি ফজরের নামাজ যখন পড়ি তখন আপনার বলি আপু আপনার ভাইয়া উঠেছে বুঝছেন। আমি রাত ৪টা থেকে আমি সজাগ হই শুধু আপনার ভাইয়াকে উঠাইয়া দেওয়ার জন্য। ঘুম থেকে আপনার ভাইয়া ভোর ৫টায় বের হয় ফজরের নামাজের পরে। আহ! তো আমি আজকে একা একা নামাজ পড়েছি, মাঝে মধ্যে দুজন একসঙ্গেই নামাজ পড়ি। তো আজকে সে বাইরে গেছে, ফজরের নামাজটা মসজিদে পড়বে সেজন্য।
ঠিক আছে বলিয়া পুরনি ভাই বলেছেন। তো আমি নামাজটা পড়ে আর ঘুমাই নাই। ভাবলাম একটু বয়ে যে কথা বলি, না হয় এখানে আমার অনেক আপু ভাইয়া আছেন। তাদের সাথে যদি আমি কথা না বলি হয়তো কষ্ট পাবেন। অন রেখে ঘুমিয়ে যাওয়া বা মেসেজ করা আমার হাতের মধ্যে আর ভালো লাগছিল না। সেজন্য আমি আর মেসেজ করছিলাম না। আর আমার এখানে কারেন্ট থাকে না, বুঝছেন? অনেক সময় দেখা যায় ভোর ৬টা থেকে কারেন্ট চলে যায়। একবারে বিকেল ৪টা ৫টা পর্যন্ত থাকে না। অনেক সময় সকাল ৮টায় কারেন্ট যাবে আর কারেন্ট আসবে না ৩টা ৪টার আগে। হ্যাঁ? সেজন্য আমি এই টাইমটাতে আসলাম। আর এই টাইমটাতে আসার একমাত্র কারণ আপনাদের মতো আপু এবং ভাইয়াদের ভালোবাসা শুধু পাওয়ার জন্য। কারণ এখন একটা সত্যি কথা বলি, আমি যখনই লাইভ করি আমার লাইভে অনেক ভিউয়ার্স হয় বাংলাদেশী, আমার অনেক বাংলাদেশী আপু আমার লাইভে থাকেন। এটা ফলো করলে দেখবেন আমার টপ এমনিতেই একটু বেশি থাকে। থাকলে কি হইছে? ওরা কিন্তু আমাকে আসলে সময়টা মন থেকে দেয় না। ওরা বের হয় ঢুকে, বের হয় ঢুকে। আমার ঐরকম ভাবে ওয়াচ টাইম আসে না। যেটার জন্য আমি লাইভ করি, এত কষ্ট করে লাইভ করা কিন্তু সহজ কাজ না। আমার অনেক কষ্ট হয়, অনেক কথা বলতে হয় এখানে। বসে থাকতে হয়, গাড়ে গুড়ে ব্যথা হয়ে যায়। তো যাই হোক, রনি ভাই এখন বেগ দিব না, পরে দিব কিন্তু। না, 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 বলি আপু রনি ভাইয়ের কোনো চ্যানেল নাই। রনি ভাইয়ের কোনো চ্যানেল নাই। বলি আপু রনি ভাইয়া শুধু মানুষকে সাপোর্ট করে যায়। আগাতা এম আপু, আমি আপু ভাইয়া দুলাভাইদের ভালোবাসা পাওয়ার জন্য ওয়াইটিতে আসি। হ্যাঁ, পলি আপু এখানে দেখেন এই যে আগাতা এম, ওনারও কোনো চ্যানেল নাই। রনি দাসের কোনো চ্যানেল নাই। তারপরে রফিক চৌধুরী ছিলেন, ওনারও কোনো চ্যানেল নাই। ওরা শুধু সানজিদা নামে একটা চ্যানেল এসেছিল গতকাল, সেটার কথা বলেছি। গতকালের আমি কোনো খবর জানি না। আমি ওনার সানজিদা আপু আসছিল, এখনো সানজিদা আপু আসে নাই। সানজিদা আপুকে আমি বলেছি আপু আপনি আমার লাইভটা চালান, আমি ঘুমাই একটু, কারণ আমি সারা রাত ঘুমাই নাই। পরে আমি একটু শুয়েছি, আর কখন কারেন্ট চলে গেছে আর সানজিদা আপু কিভাবে লাইভ চালাইছে আমি কিছুই বলতে পারি না। কারেন্ট আসছে একদম বিকালে মাগরিবের আজানের সময়। আমি কারেন্ট নাই, মোবাইলের চার্জ ছিল না। সেজন্য কালকে আমি দোকানে চলে যাই। চল দোকানে যাই, গিয়ে ফোনটা চার্জ করি। আমার দোকানে কারেন্ট ছিল সেজন্য। আহ আহ রনি ভাইয়া বলেছেন, রনি দাস, পলি আপু আমার কোনো চ্যানেল নেই। আমি আমার ভাইয়া আপুদের সাথে গল্প করতে আসি নিজের একাকিত্বটা কাটাতে। চাঁদের আলো সঞ্জিদা নামে একটা চ্যানেল এসেছিল, হ্যাঁ বলেছি। আর হলো আলিবাবা, ওরা হলো আলিবাবা। একদম রাফি, তুমি একদম সত্যি বলেছো, ওরা হলো আসে আর বের হয়। ও আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, পলি আপু আপনি জানেন, বিশ্বাস করবেন আমাদের বাংলাদেশি আপুরা কি করে জানেন, যাদের চ্যানেল আছে ওরা খালি ঢুকে আর বের হয়, ঢুকে আর পুস্কি মেয়ের একটা কমেন্ট করে, হাত উঠায় বের হয়, অন্য লাইভে যায়। এরকম টগাটগি, আমি তো বুঝে গিয়েছি তাদের টগাটগিটা। এখন আর আমি অনেকের লাইভে যাব না। কারণ আমি দেখলাম চিন্তা করে আমার এই ঘুম, আমার নিজের সংসারের অশান্তি, জামাইয়ের অপমান, বকাবকি আর সহ্য হচ্ছে না, অত্যাচার। হাজবেন্ড অনেক অত্যাচার করতেছে এই মোবাইল টিপা টিপি আর মানুষের লাইভে ঘোরাঘুরি নিয়ে। এখন আমি চিন্তা করছি আমাকে যারা ভালোবাসবে আমি তাদের ওইখানে পড়ে থাকবো। কারণ ওরা তো আমাকে ভালোবাসে, আমি তাদেরকে আমার মন উজাড় করে ভালোবাসবো। আগাতা আমি রেডি হব। আকাশ ভাইয়া রেডি হবেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, অফিসে যাবেন? ঠিক আছে ভাইয়া, অনেকক্ষণ সময় দিয়েছেন, রেডি হন ভাইয়া। ওইটাকেই আমি সাঞ্জু বলছি, আমার ভাইয়ের মেয়ে, নাম বুঝলে। ও আচ্ছা আচ্ছা, তাই। আমার সানজিদা শিমুল খুবই ভালো, খুব খুশি হয়েছি। আমার সানজিদা শিমুল আপু খুবই ভালো, ওনার সাথে আমার অনেক আগে থেকেই বন্ধুত্ব সানজিদা শিমুল আপুর সাথে। আর সানজিদা শিমুল আপুকে আমি কালকে আমার লাইভের দায়িত্ব দিয়ে দিয়েছিলাম পলি আপু, আর উনি খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন। উনি সবাইকে বলেছেন আমি ঘুমিয়েছি, উনি এক জায়গায় বেড়াতে গিয়েছেন, তারপরেও আমাকে সময় দিয়েছেন। উনি খুব ভালো, সানজিদা শিমুল আপু, সানজিদা আপু আপনার ভাইয়ের মেয়ে, উনি খুব ভালো, আমার খুব ভালো ফ্রেন্ড উনি। রনি দাস, আমার এত ভালো 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 আপুদের লাইভে যাই আমি, খুব ভালো লাগে মনটা। আমাকে অফিস যেতে হবে, আকাশ ভাইয়া বলেছেন 7টায় বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি রেডি হন, অন রেখে রেডি হই। ঠিক আছে, এই তো।
উফ! অসাধারণ মানুষ ওগুলা। কে বি কুকস অ্যান্ড ব্লগ। এই আমি কাল লাইভে আসলাম। কে বি আমি কাল লাইভে আসলাম? আমি হাসনা হেনার লাইভে আসলেন। কে বি কুকস অ্যান্ড ব্লগ। রনি দাস, পলি আপু কি করছেন বলেন? বিডি ব্লগার ইফতি আপু চলে এসেছেন। আসসালামু আলাইকুম ইফতি আপু। কেমন আছেন ইফতি আপু? ইফতি আপু, এখানে অনেক আপু আর ভাইয়া আছে, পরিচিত হয় নাও, যাদের সাথে তোমার পরিচয় নাই। এখানে পলি আপু আছেন, পারুল আপু আছেন, রহিম ভাইয়া আছেন, যে আর রাফি কি তোমার বন্ধু আছে? আসসালামু আলাইকুম সবাইকে। কে বি কুকস অ্যান্ড ব্লগ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ইফতি আপু এবং নতুন যারা এই মুহূর্তে অ্যাড হয়েছেন, আপনাদেরকে স্বাগতম। আফা, আমি অফিস যাব। হ্যাঁ ভাইয়া, যাও, তুমি অফিসে যাও। তুমি তো আজকে পাসপোর্ট জমা দিয়ে দিবা, তাই না? অফিসে বিদেশে যাওয়ার জন্য তোমার জন্য অনেক দোয়া। তুমি সুন্দরভাবে তোমার সবগুলা কাজকর্ম যেন কমপ্লিট করে নিতে পারো। কেবি ব্লগ কুকস অ্যান্ড ব্লগ, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি কুলসুম। ওয়া কুলসুম আপু, আমি আপনার নাম জানতাম না। কে বি কুকস, KRC কুলসুম। খুবই সুন্দর কুলসুম। কুলসুম আপু, আমার লাইভে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আজকের মতো বের হলাম আফা। ঠিক আছে, যাও। চাঁদের আলো ইফতু, লাভ, চকলেট, পলি আপু দিয়েছেন, কলিয়াপি ভালোবাসা দিয়েছেন, আর চা দিয়েছেন। বিডি ব্লগার ইফতি, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো আপু? চা দিয়েছেন। পলি আপু, ইফতি আপু, আমি ভালো আছি। তারপরে চাঁদের আলো, পলি আপু বলছেন, রনি ভাই ঘুম দিতে যাই। পলি আপি কে? এই যে চাঁদের আলো, ইফতি আপু, চাঁদের আলোকে চিনো না? পলি আপু বহুরূপী আপু আমার। আমার আপু বহুরূপী। আপুর রূপের আপু, ছন্দে ছন্দে একটু পরিচয় দিয়ে দেন ইফতি আপুকে। আমার শ্রদ্ধেয়, আমাদের শ্রদ্ধেয় বড় আপি, বাংলাদেশের আপু, থাকেন উনি প্যারিসে। ইফতি আপু, পলি আপু হলো এই যে চাঁদের আলো। চাঁদের আলোতে ঢুকলেই আপনি পলি কিচেন পেয়ে যাবেন। পলি আপুকে পেয়ে যাবেন। হ্যাঁ, কুলসুম আপু, আপু তো আমার সাবস্ক্রাইব করা দেখতেছি। কবে সাবস্ক্রাইব করেছেন? ভিডিও দেখেন না, সেজন্য তো বোঝা যায় না। লাইভে আসেন না। রনি দাস হাত উঠিয়েছেন। বিডি ব্লগার ইফতি, না চিনি না। তাইলে পলি আপু আপনাকে কেমনে চিনলেন? ইফতি আপু, পলি আপু তো অবশ্যই আপনাকে চিনে ফেলেছেন। রনি দাস আপু, আপনার কসমেটিক্স দোকানটা খুবই সুন্দর। তাই, থ্যাংক ইউ ভাইয়া। রনি ভাইয়া হাত উঠিয়েছেন। কুলসুম আপু, পলি আপু, আসসালামু আলাইকুম। রনি দাস, আমি ফেসবুক দেখলাম, তাই আমি, রনি ভাইয়া, আমি তো মাঝে মধ্যে ভিডিওতেও দেই, লাইভে থাকলেও দোকানে থাকি, তখন তো দেখেন না। আপু, আপনি কি ইন্ডিয়া নাকি বিডি? আচ্ছা, কুলসুম আপু, যদি আপনি আমাকে বন্ধু করে থাকেন, আপনি আমার সাথে তাহলে আগে কখনো আমার ভিডিও দেখেন নাই, আমাকে কমেন্টও করেন নাই। আমার ভিডিও দেখলে অবশ্যই আপনি বুঝে যেতেন আমি বাংলাদেশের ঢাকা গাজীপুরে থাকি, আমার বাড়ি সিলেটে। চাঁদের আলো ইফতু, চকলেট খাওয়ার পর তোমার অনুভূতি সবার সাথে শেয়ার করো। কেবি কুকস, কুলসুম আপু, হ্যাঁ আপু, কানেক্ট তাকিও ইনশাল্লাহ দেখবো। আচ্ছা, ঠিক আছে। বিডি ব্লগার ইপ্তি, পলিয়াপি, এখনো কি করো? ঘুম দিতে যাও? এই তো চিনে ফেলেছে, ভালোবাসা, চা, রনি দাস, চাঁদের আলো, পলিয়াপু, ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ। কলিয়াপি, তোমাকে রাজু ভাই ডাকতেছে, শুনে আসো।
ও প্রাণ বন্ধু রে, ভালোবাসি আমি যে তোরে, রাখছি তোরে অন্তরে, আমার বুকের ভিতরে, রাখছি তোরে অন্তরে, আমার বুকের ভিতরে, তোরে ছাড়া যায় না সখী থাকারে, ও প্রাণ সখী রে। রনি দাস আপু, আপনার মতো ভালো মানুষ খুব কম পাওয়া যায়। না না না, আমি এত ভালো মানুষ না ভাইয়া। আমি এত ভালো মানুষ না, ভালোর মধ্যেও তো খারাপও আছি নাকি। মুরাদ ভাইয়া চলে এসেছেন, কেমন আছেন? আসসালামু আলাইকুম মুরাদ ভাইয়া, আপনি কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। ইফতি আপু বলেছেন, চকলেট তো প্রতিদিন খাই, অনেক লোভনীয় হয়, আজকে তো আরো বেশি লোভনীয়। কিন্তু তোমার মেয়ে কোথায় আজ? আমার মেয়ে ঘুমাচ্ছেন, আমার মেয়ে ঘুমিয়ে আছেন, সেজন্য আমার মেয়েকে আজকে কেউ দেখতেছেন না। আমার মেয়ে সজাগ থাকলে অবশ্যই দেখতেন। আমার মেয়ে ঘুমে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ের নাম ফাতেমা নাসরিন ইউকে। কুলসুম আপু বলেছেন, ঠিক বলেছেন পলি আপু, সত্যি দেখছেন, সত্যি দেখতাছেন। আচ্ছা আচ্ছা আপু, অন আছি। রনি ভাই বলেছেন, সত্যি বলেছি আপু, আপনি খুব ভালো। একটু কাজ করেছি কুলসুম আপু। ঠিক আছে, আমার বেবিটা ঘুমাচ্ছে, তাই জন্য আমি আস্তে আস্তে কথা বলতেছি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি মাইক্রোফোনটা ইউজ করতেছি শুধু আমার বেবির জন্য, আর আস্তে কথা বলতেছি। আর বেডে যেহেতু শুয়ে বসে আছি, সেজন্য আমি ওই রুমে আর যাচ্ছি না, এই রুমেই শুয়ে আছি বাবুর কাছে। বাবুকে একা রেখে যাচ্ছি না আর কি। কুলসুম আপু, আপু একটা নিউ সাব দিতেছি, আর ওইটা অন থাকবে, তাই ঠিক আছে। ওইটা কোনটা থেকে দিতেছেন, ওইটা থেকে এখানে নক করিয়েন, আমিও আপনাকে অন্য অন্য একটা থেকে ব্যাগ দিয়ে দিব। হুম, এই যে কোরআনে কারিম দেখতেছেন, এটা থেকে ব্যাগ দিয়ে দিব ইনশাল্লাহ। রনি দাস আপু, আমি অন আছি, একটু ফ্রেশ হয়ে নেই। হ্যাঁ হ্যাঁ রনি ভাইয়া, ফ্রেশ হয়ে নেন, অনেকক্ষণ থেকে আছেন, অনেকক্ষণ থেকে। মুরাদ বা হুসাইন, ফরজের নামাজ আদায় করেছেন? হ্যাঁ, আমি রাত 4টার সময় সজাগ হয়েছি, তারপরে আজান হয়েছে 5টার সময়। আমি ফজরের নামাজ পড়ার পরে আমি বয়েসে আসছি, এর আগ পর্যন্ত আমি মিউটে ছিলাম। মুরাদ ভাইয়া, আমি ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে তসবিটা তালিম করে তারপরে আমি বয়েসে আসছি, তার আগ পর্যন্ত আমি মিউটে ছিলাম ভাইয়া। সূরা ইয়াসিন পড়েছি, আয়াতুল কুরসি পড়েছি, সূরা হাসরের 3 আয়াত পড়েছি, এগুলা মুখস্থ সূরাগুলা পড়ার পরে আমি কিন্তু বয়েসে আসছি। তার আগ পর্যন্ত আমি ইয়েতে ছিলাম, মিউটে ছিলাম। আচ্ছা রনি দাস, হ্যাঁ আপু, আচ্ছা রনি ভাইয়া আপনি ফ্রেশ হয়ে নেন, আপনি তো আবার বিয়ে বাড়িতে যাবেন। গুড সকাল সবাই, দাঁত ব্রাশ করেছ? হুসাইন, আসসালামু আলাইকুম হুসাইন ভাই। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত ভালো একটা প্রশ্ন আমাকে করার জন্য। আমি নামাজ পড়েছি কি না, এরকম প্রশ্ন সবাই আসলে বলে না। 30 স্ট্রেট, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা আমি তো চিনি না, নতুন দেখতেছি। লাইক ডান আপু, কেমন আছেন সবাই? আপনার নামটা বলেন প্লিজ। আমি ভালো আছি, আসসালামু আলাইকুম। আপনাকে এসে ব্লগ বিডি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হেনা আপু, শিরিন আপু চলে আসছেন। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম শিরিন আপু, আপনি কেমন আছেন? এত সকাল সকাল আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। ইফতি আপু অন আছেন, ভালোবাসা দিতেছেন। হাসুন আপা কি আমাকে এত ভালোবাসেন, আমার কিছু কিছু আপু আর অনেক আপু আমাকে আসে
আর পুচকি মারে আর চলে যায়, আবার আসে, পুচকি মারে চলে যায়। শেষ পর্যন্ত দেখি আমার ওয়াচ টাইম যেভাবে পাওয়ার কথা ওইরকম পাই না। আর আমার ভিডিও তো কমপ্লিট দেখেই না কেউ জীবনে কোনোদিন। সবাই যদি আমার ভিডিওগুলো ঠিক মতো দেখতো, এই কষ্ট করে লাইভ করা লাগতো। ইফতি আপু বলেন, শিরিন আপু আপনি বলেন, আপনারা যখন লাইভ করবেন তখন বুঝবেন লাইভ করা যে কত কষ্ট। কুলসুম আপু, আরে কচি আপু দেখি, কচি আপু হ্যাঁ কচি আপু, কুলসুম আপু আসসালামু আলাইকুম। কচি আপু ভালোবাসা, কেমন আছো? লোক লোকমান আপু, লোকমান আপু, মুরাদ হোসেন, এখন রেখে দিলাম। ঠিক আছে মুরাদ ভাইয়া, ভালো থাকবেন। কুলসুম আপু ভালোবাসা দিয়েছেন কচি আপু। তারপরে আছে ব্লগ হেনা আপু, কখন থেকে আছো? আপু আমি 5টা থেকে আছি, 5টার পরে আসছি ফজরের নামাজ পড়ার জন্য। আপনার ভাইয়াকে ডাক দিয়ে উঠাই দেওয়ার জন্য আমি রাত 4টা থেকে সজাগ থাকি। যদি ঠিক মতো ওরে ঘুম থেকে উঠাইয়া না দেয়, ও আমার সাথে অনেক রাগারাগি করে আপু। আমার জীবনটা কিরকম আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি অনেক কষ্টে থেকেও সবার সাথে হাসি মুখে ভালো থাকার চেষ্টা করি। তবে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে যেভাবে রাখছে। আপনার ভাইয়াকে আমি রাতের 4টা থেকে মোবাইলে আমার অ্যালার্ম দেওয়া থাকে। 4টা থেকে আমি সজাগ হয়ে থাকি ফজরের আজান পড়া পর্যন্ত। তখন আমি ফজরের নামাজ পড়ি। যখন তখন ওরে একবারে ফাইনালি উঠাই দেই যে আমি নামাজে গেলাম, এখন তুমি উঠো, না হলে দেরি হয়ে যাবে, আমি আর পরে তোমাকে ডাকতে পারবো না, বুঝছেন? সেজন্য আমি উঠি, যেহেতু ভাবলাম আমার ইউকের যে আপুদেরকে দেখতেছেন, আমার পলি আপু, আমার রহিম ভাইয়া, আমার পারুল আপু, ওরা আছেন আমার লাইভে কিন্তু। আহ, হ্যাঁ তাদেরকে আমি একটু, তাদের ভালোবাসাটা কিন্তু শিরিন আপু একদম কমপ্লিটলি থাকে, কোনো নিরামিষ নাই, একদম ফুল ভালোবাসা দেয় তারা। এরা বাহিরের মানুষ আসলে এত ভালো, বাংলাদেশি মানুষ, বাংলাদেশে তো আমি বাস করি, আমি নিজেই ভালো না। কচি আপু, হাসনা হেনা আপু, অনেক আগে থেকে আপনার সাথে এড আছি আপু। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি এক্ষুনি ব্যাগ দিচ্ছি, হ্যাঁ এক্ষুনি দিচ্ছি, দাঁড়ান এক্ষুনি দিব, সমস্যা নাই। বিডি ব্লগার ইফতি, আমি তো লাইভ করি, বাট কখন কোন টাইমে করেন আমি এমন পাগলা হয়েছি। আমি পাগলিনী হইয়া, আমি উদাসিনী হইয়া, আমি ঘুরি বা মানুষের লাইভে লাইভে, লাইভের জন্য হয়ে আমি পাগল হইয়া গেছি। খালি লাইভে লাইভে থাকি, কার লাইভ কখন, কারো কোনো নোটিফিকেশন পাই না। কারণ জানেন, আমার লাইভ শেষ করে মানুষের লাইভে ঢুকে পড়ি। মানুষের লাইভে ঢুকলে তো আর অন্য নোটিফিকেশন আর পাই না। কুলসুম আপু বলেছেন, হাসনা আপু শোনো, বন্ধু যখন হইছি, ভিডিও রেগুলার দেখবে, ফুল দেখবে, ইনশাল্লাহ সব সময় পাশে পাবেন। আচ্ছা কুলসুম, আমি একটা কুলসুম আপু একটা কথা বলি, আমি যার ভিডিও দেখি আজ পর্যন্ত, চোখে কানে যদি না দেখি, কানে যদি না শুনি, চোখে যদি না দেখি, মনে করেন আমি অবসর টাইমে বেশিরভাগ ভিডিও দেখি, তখন আমি সাইরা রাইখা ফোনটা চার্জে রাইখা ঘরের কাজ করি। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ঘরের অনেক কাজ আছে, এক মোবাইল দিয়ে দেখতে না পারলে আরেক মোবাইল দিয়ে দেখি। এখন আমি নক করতেছি, দেখেন এখন আমি আপনাদের করে যাচ্ছি, কিন্তু কচিয়াপুর করে যাব আর কুলসুমাপুর করে যাব। এই যে এটা থেকে কোরআনে করিম, এটা আমার, এই যে এটা আমার, আমিও আমার বর নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করলাম, এখন মোবাইল হাতে নিতেই দেখি তুমি। ওরে আমার সোনা পাখি, ওরে আমার ময়না পাখি, চিনুনি তারে, পাখি চিনুনি তারে, যে জন আমার মনে করিল। বুঝরাম, কসি আপু, বুঝরাম। কুলসুম আপু বলছেন, কুলসুম আপু আপনার বেছা বিচ ওর ভিডিও, বিচর ভিডিও দুইটা আমার রিয়েলি ভালো লাগছে। ওই ওই বুঝছি গো, ওই ওই আমি এখন যাচ্ছি দেখি।
3 স্টারসে যাই। আগে 3 স্টারেসে যাই না, আগে কেবি কুকসে যাই। যাচ্ছি। কেবি কুকসে তো কিছুই নেই। কেবি কুকসে কিছুই নাই। আচ্ছা, আবার দেখি তারপরে যাচ্ছি আমি। ৩০ আমার রহিম ভাইয়া অন আছেন। ৩০ স্টেট। আচ্ছা, এটাতে যাচ্ছি। উম হুম, 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 হুম। যাচ্ছি আপু। ডিনার এট আচ্ছা, ব্রেডফুড দেখে নেই এই ভিডিওটা। লাইক দিলাম। চলুক, এটা চলুক। আমি কমেন্ট পড়ি। কচি আপুরটা চলুক। এটা চলুক। হ্যাঁ, তারপরে নামাজ পড়ছনি আপু? হ্যাঁ, হ্যাঁ, আমি ফজরের নামাজ পড়ে, সূরা ইয়াসিন পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সূরা হাশরের ৩ আয়াত পড়ে, তারপরে তাসবিহ পড়ে, তারপরে আমি ভয়েসে আসছি। এর আগে আমি মিউটে ছিলাম আপু, শিরিন আপু। তার আগে আমি মিউটে ছিলাম। আমি সেম করি কুলসুম আপু, ভিডিও অন রাখিয়া কাম করি। হ্যাঁ, আমিও ভিডিও অন রাখিয়া কাম করি। কারণ চোখ এখানে দেখার মতো সময় তো নাই। থ্যাঙ্কস করছি আপু। আসলে না গো, আমার ভিডিও ওপি ওটিপি সুন্দর নাই। কেন সুন্দর থাকবে না? কেবি কুকস এন্ড ব্লগ এসে ব্লগ নামাজ পড়ছেন আপু? হ্যাঁ, হ্যাঁ। বিডি কুলসুম আপু বলছে ভিডিও সুন্দর নাই। সব বন্ধুরা ভিডিও যে সুন্দর না, আপনার ভিডিও তো সুন্দর, বাট এই চ্যানেলে আপনার নাই। এই যে চলতেছে একটা, ওটা দেখতে গেলে তো এখানে কমেন্ট পড়তে পারবো না। রেস্টুরেন্টে খাইতে গেছিলেন মনে হয় না? চলতেছে, চলুক, ফুল ওয়াচ হোক। ছোট্ট একটা ভিডিও, 2 মিনিট 23 সেকেন্ডের, শেষ। 7 দিন আগে দিয়েছিলেন, 25 ভিউ। আচ্ছা, দেখে আসলাম, দেখতেছি শেষ ভিডিও। রহিম ভাইয়া হাত উঠিয়েছেন। আহ, আজকে যে মজার ফুরি রেসিপি শেয়ার করছো কুলসুম আপু, আমি ডেফিনেটলি ট্রাই করবো। এসে ব্লগ বিডি রহিম ব্লগারকে অ্যাড করেছিলাম। রহিম ভাইয়া হলেন ইউকে। রহিম ভাইয়া কথা বলতেছেন না, মিউটে আছেন। আমি ওনাকে বলে দিতাম মিউটে না থাকলে। থ্যাংক ইউ হাসনা হেনা আপু, ভালোবাসা। আচ্ছা হাসনা আপু, কেবি কুকসে কিছুই নাই মানে কি আপু? আচ্ছা, আমি দেখতেছি, এটা উল্টাপাল্টা কিছু হয়ে গিয়েছে, দাঁড়ান। এখানে তো আপনার কোনো ভিডিও নাই। আমি দেখতেছি কে বি কুকস এন্ড ব্লগে। কেন আমি তো কোনো ভিডিও দেখতে পাচ্ছি না। হুম, আপু, কে বি কুকস আপু থাকলো, কে বি কুকস আপু, আপনার এই চ্যানেলে তো আমি কোনো ভিডিও পাচ্ছি না। হ্যাঁ না আপু, আমাকে এড করতে বলেন সবাইকে। হ্যাঁ, বলবো বলবো বলবো, দাঁড়ান। আমার সম্মানিত আপু এবং ভাইয়ারা, এখানে যারা আছেন, এখানে যে এসে ব্লগ বিডি দেখতেছেন, শিরিন আপু, উনি একজন কলেজের টিচার। উনি খুব ভালো মনের একজন মানুষ, আমাদের শ্রদ্ধেয় আপু।
আপনারা ওনাকে একটু সাপোর্ট করলে উনি একটু এগোতে পারবেন। ওনার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। উনি ইউটিউব ছেড়ে দিতে ডিসিশন নিয়েছেন। কারণ ওনার ভিডিও কেউ দেখে না আর খালি বন্দুক কেটে যায়, সেজন্য ওনার মনটা খারাপ। আমার বাসায় স্বাগত জানাচ্ছি সবাইকে ফুল দিয়ে। আপু অন থাকলো কে বি কুকস। হাসনা আপু এভরিডে লাইভ করো তুমি? না, এভরিডে লাইভ করি না, এভরিডে লাইভ করি না। এই টাইমে কালকে সকালে একবার অন রেখে ঘুমাই পড়ছিলাম, সারা রাত ঘুমাইছিলাম না কালকে। সঞ্জিতা আপুকে বলেছিলাম আপনি আমার লাইভটা চালান, আমি ঘুমাই। পরে কারেন্ট চলে গেছে আর আমিও তো নাই, ঘুমের দেশে চলে গিয়েছিলাম। কারেন্ট থাকে না, এই জন্য এখন এই টাইমে আসছি। আর আমি আসছি এই টাইমে শুধু আমার ইউকের আপু ভাইয়াদের জন্য। ওরা আমাকে মনে করেন যে ভালোবাসা দিবে, এটা একদম অফুরন্ত ভালোবাসা আর কি, কোনো ডুপ্লিকেট কিছুই নাই। কেবি কুকস ব্লগ 2, আপনার কমিউনিটিতে আমার কমেন্ট আছে। অনেক দিন পরে লাইভে আসছি আজকে। হ্যাঁ হ্যাঁ, অনেক দিন পরে এসেছেন। কেবি কুকস এন্ড ব্লগ, এটাতে কোনো ভিডিও নাই কেন আমাকে একটু বলবেন? আগাতা আকাশ ভাইয়া, জি ভাইয়া, আকাশ ভাইয়া বলেন রেডি হয়ে গিয়েছেন তাই না? অফিসে যাবেন? 30 স্টেট এস এ ব্লগ আপু এড উইথ মি, ছোট ভিডিও আছে আমার, আমি পরে ফুল ভিডিও দেখে ব্যাক দিব। শিরিন আপু, এ শিরিন আপু, আপনাকে আমি নীল করে দেই, আপনি বন্ধ করে নেন। গোসল করলাম, আচ্ছা শিরিন আপু আপনি বন্ধ করে নেন, এরা তো আপনাকে ব্যাক দিয়ে দিব। ছোট ভিডিও একবারে, ওই যে আমি দেখে আসলাম মাত্র। মেইন দিয়ে আপনার কমিউনিটিতে কমেন্ট আছে দেখেন। আচ্ছা দেখতেছি। আমার কমিউনিটিতে মেইন কোনটা? আচ্ছা আপনার মেইন আইডিটা একটু বলেন না, মেইন আইডিটার নামটা এখানে লিখে দেন তো আমাকে। এসে আপু তো বন্ধু আছেন মনে হয়। খাবার খাচ্ছি আকাশ ভাইয়া আর মেসেজ করছি, তাই ভাইয়াকে আমি বুঝতে পারছি যে আপনি খুব ভালো মানুষ। কেমনে বুঝলাম? যে যেমন এখানে আমাকে রনি ভাইয়া ফ্রি আমাকে ভালোবাসা দিয়ে যায়, কোনো চ্যানেল নাই। আবার আপনি টুম্পা দিদিকে একবারে সব সময় ওইখানে সাপোর্ট দিয়ে যান। তখন বুঝলাম যে আপনার আসলে এই ভালো মানুষগুলা পৃথিবীতে আছেন বলে, কিছু কিছু ভালো মানুষের জন্য পৃথিবীতে আমরা বেঁচে আছি। 30 স্টেট আমার চ্যানেল যে আছে কমেন্ট রাখে, আমি সব সময় চ্যানেল ঘুরে এড হয়ে আসি। একদম আমি এই কথাটা করি, আমাকে যারা কমেন্ট করে এই কমেন্টটা দইরেই আমি চলে যাই তাদের চ্যানেলে, এটা আমার অভ্যাস। গিয়ে তাদেরকে বন্ধ করে আসি, বাট আমি কই না বন্ধ করেছি, স্পাম কমেন্ট করি না। এই যে রহিম ভাইয়া ইউকে, রহিম ভাইয়া আপনাকে শিরিন আপু এস এ ব্লগ বিডি উনি আপনাকে বন্ধ করেছেন একটু। রহিম ভাইয়া ঘুমাবেন কখন? সো কোনো সন্দেহ ছাড়া
এড হতে পারেন, শিওর ব্যাক পাবেন। হ্যাঁ, একদম। শিরিন আপু, এই যে 3 স্টারকে বন্ধ করে নেন। সেম আমিও আপু ভিডিও রিলেটেড কমেন্ট করে আসি। হ্যাঁ, আমি স্পাম কিছু করি না। মিন্স দিশাই, গুড মর্নিং, ভেরি নাইস ইউ। মনীষ দেশ, মনীষ দেশাই। আচ্ছা, প্রথম দেখতেছি। আকাশ ভাইয়া বলতেছেন, বাংলাদেশের প্রতি আমার একটু আলাদা টান কাজ করে। আমার মনটা 24 ঘন্টা আপনার দেশেই পড়ে থাকে। তাই আকাশ ভাইয়া। মনীষ বলতেছেন, ভেরি নাইস ল্যাপ, ভেরি নাইস টপ। থ্যাংক ইউ। আপনি কি আমাকে বন্ধ করেছেন মনীষ ভাইয়া? কেবি কুক অ্যান্ড ব্লগ টু, কাউকে নতুন বন্ধু হলে কমিউনিটিতে কমেন্ট অবশ্যই রেখে আসবেন। আচ্ছা, কেবি কুকস অ্যান্ড ব্লগ আপু, আপনার রিয়েল আইডির থেকে এখানে একটা কমেন্ট করেন প্লিজ, একটা কমেন্ট করেন। আগাতা আকাশ ভাইয়া বলছেন, হ্যাঁ ঠিক তাই আপু। আচ্ছা, আপনার কি কেউ বাংলাদেশে ছিলেন, বা আপনি কি কখনো বাংলাদেশে আসছেন আকাশ ভাইয়া? শিরিন আপু কই গেল রে, কার ঘরে? শিরিন আপু কথাবার্তা করতেছে না কে রে? আপনার সাদা মনে কোনো কাদা নেই। হ্যাঁ ঠিক তাই আপু। সাদা সাদা কালা কালা কালা, কি কালা পাখির একটা গান বাইরেছে না? এই ইউটিউব পাইয়া গান গুন কিছুই শুনি না, সারাক্ষণ ইউটিউব লই আমি পাগল হয়ে গেছি, ইউটিউব নিয়ে পাগল হয়ে গেছি। সারা দিন আমি মোবাইল টিপি, মানুষের ভিডিও দেখি, লাইভে লাইভে ঘুরি। এটা আমার অভ্যাসে দাস হয়ে গেছে। কত বাকি আপনার ওয়াচ টাইম আপু? আমার তো 3 ভাগের 1 ভাগ হয়েছে, 3, 15, 45। হ্যাঁ, আমি 45 পর্যন্ত হিসাব করলাম, 3 ভাগের 1 ভাগ হয়েছে। এইটাই তো তোমার মেইন চ্যানেল আপু, এইটাই তো আমার মেইন চ্যানেল। তো আমি এটাতে কোনো ভিডিও পাই না কেন? আমি তো কোনো ভিডিও দেখতেছি না। কে বি কুকিং কুলসুম আপু, আপনি একটু দেখেন আপনার কোনো ভিডিও নাই কেন? কে বি কুকস এর অনেক সুন্দর ভিডিও আছে আপু। আমি শর্ট ভিডিওতে কমেন্ট করে এড করে আসলাম, সবগুলো ভিডিও দেখব। হ্যাঁ, কে বি কুকস। আচ্ছা, আমি কেন পাচ্ছি না কে বি কুকস? এখন আমি আবার ঢুকি। তবে মনটা সবসময় আমার আপনার দেশেই ঘোরাঘুরি করে, আকাশ ভাইয়া বলেছেন। কে বি কুকস গো, ওয়াল্লাহ আমার কি, আমি একটা ভিডিও দেখি না তো এখানে কে বি কুকস চ্যানেলে। কেন? এসে আপু, আপনি আমার বন্ধু আছেন মনে হইতেছে। তবে আচ্ছা, কেবি কুকসে আমি কিছু পাই না কেন কুলসুম আপু? আমি তো কোনো ভিডিওই পাইতাছি না। শিরিন আপু গিয়া কি কই ভিডিও পাইলো? আচ্ছা, আমি লাইভ শেষ করে আমার চ্যানেল থেকে আমি যাব, আমি তখন দেখব। হুম, আমার চ্যানেল থেকে দেখবো। কোরআনের করিম থেকে আমি ট্রাই করতেছি, আমি আপনার কোনো ভিডিও পাই না গিয়া কেবি কুকসে। ওরে আমার ময়না পাখি চিনুনি তারে, পাখি চিনুনি তারে, যে জন আমার মনে কারিল বাঁশির সুরে।
পাখি চিনানি তারে। কেবি আপু তুমি একটু চেক করো প্লিজ, আমি এবার বেরোবো। ঠিক আছে আকাশ ভাইয়া, মোবাইলের চার্জ চলে যাবে, আপনি এবার রাখুন আর বের হন। আপনার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। ব্লগস টু, আচ্ছা 30 স্টার বলতেছে। কেবি কুকস এন্ড ব্লগ লেকে দেখো আপু, ব্লগ টু হলো আপুর সাপোর্ট আইডি। আমি তো এটা ধরেই চলে যাই, যাওয়ার পরে তো আর গিয়া কিছু পাই না, আমার চ্যানেল থেকে আমি যাইতে হবে। হাসনা আপু আপনার কমিউনিটিতে তো আমার কমেন্ট আছে, ওখান থেকে যান, ইজি হবে। টাটা, আমি যাচ্ছি কমিউনিটি থেকে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। হ্যাঁ আল্লাহ হাফিজ। আগাতা ভাই এড উইথ মাই চ্যানেল। আকাশ ভাইয়ের কোনো চ্যানেল নাই, উনি খুব সাপোর্ট করেন সবাইকে। আচ্ছা আমি যাচ্ছি এখন, কে বি কুকস এন্ড ব্লগ লিখবো গিয়া। হ্যাঁ কে বি কুকস, আসসালামু আলাইকুম। পাইছি গো, পাইছি, এতক্ষণে পাইছি। হায় হায় পাইছি রে, এই যে পাইছি, এখন পাইছি। 8 মিনিটের একটা ভিডিও আছে, 6 হওয়ার আগে মেথি পাতা দিয়ে, মজার মজার। আমি আপনার ভিডিও দেখি গো আমার আইডি থেকে, এখন বুঝছি। কমেন্টও তো অনেকক্ষণ, অনেক সময় কমেন্ট করা হয় না, ভিডিও দেখি। মেথি পাতা দিয়ে মজার একটা নাস্তা রেসিপি। আচ্ছা ভিডিওটা সাইরা দেই আগে, সাইরা দিয়া কথা কই, ওটা চলুক। আচ্ছা আপু, কুলসুম আপু, আচ্ছা কুলসুম আপুর লগে একটু কথা কই, ভিডিও চলুক। ওই আগাতা ভাইয়া এড উইথ মাই চ্যানেল, আকাশ ভাইয়া 3 স্টারে একটু ঘুরে আসুন। আচ্ছা কুলসুম আপু কই, কুলসুম আপু শুনতেছেন? আস্তা আপু, আপনার যে 500 সাব হয়েছিল তখন একটা ভিডিও দিছিলেন, ওই সময় এড হয়েছিলাম আপনার সাথে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। বাট আমি আমি মনে হয় আপনাকে করেছি, কিন্তু ভিডিও দেখা হয় না, এটাই কথা। লাইভে লাইভে ঘুরি, ভিডিও দেখি না কারো, এতে নিজের ক্ষতি করতেছি, অন্যদেরও ক্ষতি করতেছি। শফিকুল এসডি মিডিয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে আমার লাইভে জয়েন করার জন্য স্বাগতম। ও বন্ধু লাল গোলাপি কই রইলাই রে, ও বন্ধু লাল গোলাপি কই রইলাই রে, এসো এসো বুকের মাঝে একটু কেতা নিয়া জড়িয়ে ঘুমাই থাকি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। কথা তো এমন ছিল না, কথাটা কেমন ছিল? কে বি কুলসুম আপু, আমার দেশে আজান হয়। কোন আজান আপু, কোন আজান হচ্ছে এখন? 3 স্টার ক্রিয়েট করেছি, চেক করো প্লিজ। খুব ভালো করেছো শিরিন আপু,
এরা সবাই এত ভালো, কি বলবো? আপনি আস্তে, আস্তে বুঝবেন। আর আপনি তো একটা লাইভে গিয়া পইড়া থাকেন। ওইখানে গিয়ে কিছু পান? শিরিন আপু? আর বললাম না। রাত ৮ঃ০০ র পরে যে লাইভে যান, ওইখানে গিয়ে কিছু পান? আমার কমেন্ট পড়ে না দেখছেন? শিরিন আপু? ৩ স্টার, নো প্রবলেম আপু। ফ্রি টাইম পেলে দেখে হবে। আমিও বিজি থাকি। বিজি তাই কারো ভিডিও ঠিকমতো দেখা হয় না। একদম রাইট। ওকে এস এ ব্লগ আপু। ফজরের আজান। আচ্ছা, আচ্ছা। ফজরের আজান কেবি আপু আপনার ভিডিও চলতেছে কিন্তু পুদিনা পাতার মজার একটি নাস্তা রেসিপি চলতেছে, হ্যাঁ? খুব মজাদার ইয়াম্মি রেসিপি দেখে খেতে ইচ্ছে করতেছে লেখি করছিল। হুম, হুম, হুম। চলছে কিন্তু আপনার ভিডিও ফুল ওয়াচ হচ্ছে। আসসালামু আলাইকুম পারুল ইউকে কমেন্ট। আচ্ছা, আচ্ছা। হুম। ও সরি, কল দেয়া হয়েছিল। এখন দেখলাম। আমি কিন্তু বাটপারও না, সুরও না। বুঝছেন? আমি একটা মানুষ, ভালো মানুষ যদি নাও হই, একটা মানুষ বাটপারও নাই, সুরও নাই। কথা দিয়া যে কথা রাখবো না, এটাও নাই। ওকে এসে ব্লগ ভালোবাসা, ফজরের আজান। আচ্ছা, রেসিপি তো চেঞ্জ করে দিলে আপু। কোন রেসিপি? কই সব সময় যেতে পারি না। যখন পারেন তো যান দেখছি। ও সরি, কল দেওয়া হয়েছিল এখন দেখলাম। আচ্ছা ঠিক আছে কুলসুম আপু। আবু ঘুমাইছো না নি আজকে? না কুলসুম আপু, আবু ঘুমাইছেন না। এখনো জাগ আমার লাইব না আপু, নামাজ পড়িয়া ঘুমাইব। আপা কোন দেশ? হুম, কোন দেখেন কুলসুম আপা? ইয়া আপু সকালে স্কুল নাই? স্কুল নাইনি? আবু ঘুমাইছো না? ৩০টা রাফায় হইরা না কসি আপু, আমার তো ফ্রাইডে হলিডে। আচ্ছা, আচ্ছা, আজকে তাইলে ফজরের আজান পড়েন আমরা লগে হয় কিছু টাইম। কোন দেশে দেখেন আপনি? আমার এইনো ২টা বাজি যার, ঘুমাই যাইমু একটু পরে। আপনার তো লন্ডন তখন ৩০টা নাইনি? অন কুলসুম আপুতে ঠিক আছে। ও কুলসুম আপুতে ঠিক আছে। ওমান তাকি আপু। ও কে বি কোক এন্ড ব্লক টু। ওমান থাকেন, আচ্ছা, আচ্ছা। ওমানের সাথে মনে হয় আমাদের বেশি একটা টাইমের ব্যবধান নাই, তাই না? কারণ আমার তো মনে হয় আমি একটু আগে ফজরের নামাজ পড়লাম। আর আমি কি করি? ফজরের নামাজটা আজানের সাথে, সাথে পইড়া লাইছি। আজান খালি আজান শুরু হইতে আমি একটু পরেও মানে বেডে থেকে উঠি। উঠে অজু কইরা আসি। আইসা আজান শেষ হয় নামাজটা পইড়া লাই। নাইলে আলসি হয় আর নামাজ পড়া হয় না আরকি। জি, ওই হাসনা আপু আমি লন্ডন আছি। ৩০ টারায় বুঝে গিয়েছি গো। পাশের বাড়ির ছেলে আমার বাগিনা। শুভ সকাল সব্বাইকে। আসসালামু আলাইকুম বাগিনা, কেমন আছো গো?
পাশের বাড়ির ছেলে, আমার ভাগিনা, খালামণি রে, সব কয়টা ভালোবাসা থেকে একটু উজাড় কইরা ভালোবাসা খালামণিরে দিয়ে দাও না ভাগনা। একটু উপরে দিয়ে একটু বড় করে দাও। হালিম আহমেদ শুভ, গুড মর্নিং। হালিম আহমেদ শুভ ভাই, আসসালামু আলাইকুম। পাশের বাড়ির ছেলে, আমার ভাগনা, খালামণি, বিয়ে করবো। হ্যাঁ ভাগনা, বউ দেখতেছি। আমার মতো বুড়া বেডি হইলে হব না? কও। তারপরে 30 স্টার হাসনা আপু, আপনি কই থাকেন? আচ্ছা, ও আচ্ছা, আপু, কচি আপু, আমি তো ঢাকা গাজীপুর থাকি। ঢাকা গাজীপুর থেকে আপু, আপনি আমার ভিডিও দেখলে বুঝতে পারবা আমি একজন কামলা মানুষ। কোনো একটা কসমেটিক্স এর দোকান আছে আর আপনার বোন জামাইয়ে বেকারির ব্যবসা করেন। ব্যবসার লাগে আমরা এনে থাকি। আমার বাড়ি তো সিলেট। আমার নীলপরি, নিশ্চয় তুমি চোর। চুরি করেছ আমার মনটা। হায় রে হেনা, তাকে গাজীপুর চৌরাস্তা। ওগো আমার প্রাণ প্রিয়সী, মনেরই টান্ডক, চোখের আকৃতি, স্নেহের কাণ্ডারি, আদরের তোরা, মধুপক্ষী কোকিলের কণ্ঠ। আজ গহীন রাত্রে মোবাইলটা হাতে নিয়ে জ্বলন্ত হৃদয়ের অফুরন্ত ভালোবাসা তোমারই নিকট পেশ করিতে আমি অক্ষম। তদুপরা যাহা কিছু অল্প বুদ্ধিতে বলে দিলাম, এখন অন্তরের অন্তঃস্থলে স্থান দিতে বিন্দু মাত্র অবহেলা করিবাই না। স্বপ্নে নাহি রত্ন মিলে, যত্নে মিলে ধন, অবিলম্বে মায়া মিলে, স্নেহে মিলে মন। পাশের বাড়ির ছেলে, ভালোবাসা দিলাম। বাগিনা, শুভ সকাল। শিরিন আপু বলেছেন এস এ ব্লগ বিডি থেকে। আচ্ছা বাগিনা, আর কমেন্ট করব না আপু। আপু আপনি তাহলে ঘুমান, অন থাকবে। আচ্ছা ঠিক আছে। পাশের বাড়ির ছেলে, চোখের আড়াল তুমি। না না, আমি চোখের আড়াল, হ্যাঁ এখন সকাল তো, আমার বাবু ঘুমাচ্ছে আর আমি একটু সারা রাত মধ্যে 2 ঘন্টা ঘুমিয়েছি, বেডে আছি তো, তাই আমি চোখের আড়ালে। 30 স্টার, ও তাইলে তো ঠিক আছে, আমরা সিলেটি আপু। জি হয়, আমরা তো সিলেটি, আমরা সকল সিলেটি। আর আপনারা আমার এইভাবে ভালোবাসা দিলে আমি আমার জায়গায় গিয়ে পৌঁছাইতাম পারবো আপু। নীলপরি, কাকু তোমার খালাকে নিয়ে পালামো। পাশের বাড়ির ছেলে, কাকু সাবধান। পাশের বাড়ির ছেলে, শিরিন আপা, কেন কেন কাকু? নীলপরি বলেছেন। রহিম ব্লগার ইউকে, হাত উঠিয়েছেন রহিম ভাই, অনেকক্ষণ থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমার করিম ভাই, এ আমার রহিম ভাই ইউকে। 3 স্টার, আমি অনেক আগে এড হয়েছিলাম আর ভিডিও তেমন একটা দেখা হয় নাই, তাই জানি না আপু, সরি। সমস্যা নাই আপু, কারণ আপনি আমার ভিডিও দেখেন না দেখে আমিও ভিডিও দেখা হয় না, কারণ আমাকে যারা কমেন্ট করে, কমেন্ট ধরে আমি তাদের চ্যানেলে চলে যাই আর কি ভিডিও দেখার জন্য। এটা হলো একটা খারাপ অভ্যাস। এসে ব্লগ বিডি আর আসল কথা হলো, যাদেরকে বন্ধু করেছি তাদের নোটিফিকেশন পাওয়ার সময় নাই, কারণ আমার লাইভ শেষ করে মানুষের লাইভে সারাদিন আমি ঘুরাঘুরি 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 গুড় 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 করে ঘুরাঘুরি করি। কে বি কুকস বলতেছেন, এস কুলসুম আপু, এস এ আপনার চ্যানেল তো মনে হয় সান 300 সাব 300 হয়নি না। আপনারা সবাই ওনাকে সাপোর্ট করলে, শিরিন আপুকে, এস এ ব্লগের, ওনার এগিয়ে যাবে, কারণ উনি কাজ করার ইউটিউবে মন মানসিকতা ভেঙে গিয়েছে, ওনার শুধু কেটে যায়। আমার খালামণি শুধু আমার খালুর জন্য। একদম রাইট। পাশের বাড়ির ছেলে, আমার ভাগিনা, একদম। আমার ভাগনা আছে যেখানে, আমার তো ভয় নাই সেখানে। আমার ভাগিনা, আমি তোমার সেই অনাকাঙ্ক্ষিত আলু, না না, খালু। 280, না, কত দেখলাম এসে আপুর। হ্যাঁ হ্যাঁ, ওই রকমই। কাকু, আমি কাকিকে সব বলে দিব। কুক ব্লগ।
কুলসুম আপু বলছে, একটা সাপ দিয়ে আসছি এসে আপুকে। জি কেবি আপু, আমার ৩০০ হয়নি, গতকাল আমার ১০টা কেটে গেছে। আচ্ছা, ৩০ স্টার, এটা খারাপ না, ভালো অভ্যাস আপু। আমিও সেম করি, যারা কমেন্ট করে আমি তাদের ভিডিও দেখি। আচ্ছা, ৩০ স্টার আপু, আমাকে এখন বলেন আপনার মনিটাইজেশন অন হয়েছে কিনা। কিংডম রহিম ভাইয়া অন আছেন? কুকস ব্লগ, ওকে দিব। আচ্ছা, রহিম ভাইয়া অন আছেন, অন 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 1 26 12 সবগুলা থেকে। পাশের বাড়ির ছেলে কাকু, আমার জানুটাকে দেখি না পাশে। আচ্ছা, আমার বাগিনার জানু কোনটা আবার? হ্যাঁ, আমাকে কি একটু বলবে? আমার বাগিনার জানু কোনটা? আজ পর্যন্ত আমি চিনি না। হ্যাঁ, হারামির বাচ্চা, প্রেম করে লুকাই লুকাই, আর আমি কইলে হরতাল। আমার কাছে বউ খুঁজে কয় খালামণি বিয়ে করব। রহিম ভাইয়া অন আছেন? রহিম ভাইয়া ইউকে 15, তারপরে রহিম ভাইয়া ইউকে 10 অন। কেবি কুলসুম আপু, কিন্তু ওয়াদা ভিডিও সব সময় দেখবেন ইনশাআল্লাহ, সাথে পাবেন। আলহামদুলিল্লাহ। পাশের বাড়ির ছেলে কাকু, চিপায় পড়ে আছো একদম। মাইনকার চিপায় এখন কাকু, মাইনকার চিপায় পড়ে আছেন। শাম রাখি না কুল রাখি, বলো গো সখী। শাম রাখি না কুল রাখি, বলো গো সখী। কাকু এখন মাইনকার চিপায় ছান্দু। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। 30 স্টার এসে আপু, আমি ফ্রি টাইমে মেইন সহ 3 দিব আপনাকে ইনশাআল্লাহ। নীলপরি, আপনি আমার এই যে এসে ব্লগ শিরিন আপুকে একটু সাপোর্ট করেন। আপুর মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে, ওনার খালি কাটে বাড়েই না। উনি ইউটিউব ছেড়ে দিতে চাচ্ছেন, ওনাকে একটু হেল্প করেন। আপনি তো আবার মানবতার ফেরিওয়ালা। আমার পাশের বাড়ির ছেলে বাগিনা, বাগিনা, তোমাদের ভালোবাসার হাতগুলা একটু শিরিন আপুর দিকে তাকাও। 30 স্টার, জি হাসনা আপু, 1 ইয়ার আগে হইছে অন। তাইলে আপু, শুটকি কেনার মতো কিছু পাননি? আমরা তো সিলেটি, একটু শুটকি শিরা পছন্দ করি। শুটকি উটকি খাইবার লাগি কিছু শুটকি কেনার মতো কিছু মিলেনি। আমি কিতা ইনো কাম করিয়া কিছু করতাম পারবো নি, কিতা বুঝলা? কাঠের চশমা খালামণি। না কাকু, বলো না। আচ্ছা, খালামণিকে কাট বাগনা সবগুলা থেকে একটু উজাড় করে দিয়ে দাও তো। নীলপরি, বলমু না কাকু। কাঠের চশমা কাকু, তোমার শাশুড়ি শুধু আমার জন্য। কাকু কাটে, কাঠের চশমা। নীলপরি, কাকু একদম মিছা কথা। কেমন আছো তানবীর কে? তানবীর কিউটি, হাই, আসসালামু আলাইকুম তানবীর ভাই। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি সিলেটে, আমি থাকি ঢাকা গাজীপুরে। তানবীর ভাই, আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে দেন। কাঠের চশমা হাসতেছে, কুলসুমা আপু হাসতেছে। 3 স্টার, না গো আপু, এব কিচ্ছু পাইছি নাই, কিতা হবনি। আপু কোনটাও পাইছন না, তে কিতা হইতো? অমর আল্লাহ নবীজির নাম, অমর আল্লাহ নবীজির নাম। আমি তাইলে কাম করিয়া তাইলে কোনটা আশা করা যায় না নি, কিতা মনে করেন? এসে ব্লগ সবাই কত ভালো। এসে ব্লগ শিরিন আপুকে বলতেছি, যেখানে গিয়ে কোনো ভালোবাসা পাবেন না, ওই দিক থেকে এখন থেকে বেক হয়ে যাবেন বলে দিলাম। কাঠের চশমা কাকু, চলো মোরা পাবনা যাই। আমাকে তো
পাগলা গারদে দিয়ে দিবে বলে দিয়েছে যে কোনো মুহূর্তে আপনারা সবাই আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আমাকে পাগলা গারদে দিয়ে দেয় তখন আমি ক্ষমা চাইতে পারবো না আপনাদের কাছে, কারণ আমি সারা দিনে রাইতে খালি গুর 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 করে কই ঘুইরা বেড়াই, ইউটিউব নিয়েই আমি পড়ে থাকি। আমি পাগলিনী হইয়া, আমি উদাসিনী হইয়া, আমি কাঙ্গালিনী হইয়া ঘুরে খালি ইউটিউবের লাগি। শিরিন আপা, পাশের বাড়ির ছেলেকে একটি কমেন্ট করুন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ শিরিন আপা, আচ্ছা আমি পাশের বাড়ির ছেলের কাছে একটু যাই তো। এ বাগিনা, এই যে খালামণি হাত উঠাইছি দেখো, কোরআনে কারিম, এখান থেকে একটু তোমার খালামণি যাচ্ছি, ওকে? আর আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখো, আমার এখানে যারা আছে তারা তখন অবসর টাইমে যাবে। খালামণির কমিউনিটিতে একটা কমেন্ট করে রাখো বাগিনা। ইটা ১ টাকা ২ টাকা দেখাই দেখাই এক একটা ভিডিও মাঝে। ও আল্লাহ, কিতা হইতাতে মাইসের খালি কতটা শুনি কিতা কিতা ফাইলায়। আচ্ছা কুলসুম আপি এখন কোকা সাইন, কিন্তু আল আর কি কত ভাই বন্ধু ভালোবাসা পাওয়া যায়, এটা বড় পাওয়া। একদম, এখানে অনেক ভাই বন্ধু পাওয়া যায়, মন ভালো রাখা যায়। এই জায়গায় এসে আমি টেনশন মুক্ত থাকতে পারি, কিন্তু আমার হাজবেন্ডে আমাকে তো খুব যন্ত্রণা দেয়, খুব জ্বালায়। এগুলা করবার দিতেছে না আমাকে ইউটিউবিং। ৪ মাস হইলো আমি আসছি আপনাদের দোয়ায়, এখন যতটুক আপনারা নিয়ে পৌঁছাইছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, কিন্তু বেচারা তো আমাকে এগুলা করবার দিতে পারে না। এস ব্লগ জি ভাই। হুম, শিরিন আপু, বাগিনারে একটু কইরা লন। কুলসুম আপু পাইছুনি কোনটা ওয়াইটি তাকি ৩০ টারে হইরা। সেম আমিও মনে হয় পাগল হয়ে গেছি সব সময়, শুধু ওয়াইটি। কাঠের চশমা, কাকু কি করে গো? কাকু, কাকু এখন অফিসে। কাকু অফিসে গিয়া অফিসটা চালু করিয়া তারপরে এখানে কিছুক্ষণ পর পর দেখবেন খালি মোবাইলের মধ্যে হাত মারবা। আপু ১০০ কমপ্লিট হইছে। আপু আলহামদুলিল্লাহ ১.৫ বছরে। আচ্ছা, তাহলে তো পেয়ে যাবেন। কুলসুম আপু শুটকি কেনার জন্য টাকা দিয়েন আমরা আমাদেরকে বিকাশে, আমরা শুটকি কিনে খামুনি কুলসুম আপু, আপনি পাইলে। হ্যাঁ ঠিক আছে, ইকটা ঠিক কইছো কুলসুম আপু। ৩০ টাকা পাইলেও শুটকি কিনার লাগে বিকাশে টাকা দিবা আমারে, ঠিক আছে? আর কুলসুম আপায়ও পাইলে আমারে দিবা বিকাশে শুটকি কিনে খাইবার লাগি। উঠাইছি না। ও আচ্ছা আচ্ছা, আমি এখন শুটকি কিনবো করিয়া আপনি আর উঠাইতা নানি, উঠাই লক্কা। আমি শুটকি কিনে খাই মনে আর না মোবাইলে এমবি বর মনে। গুড মর্নিং শানুর এসকে, হ্যালো রনি দাস আপু, টিফিন করেছেন? না এখনো টিফিন করি নাই, দেরি হবে ১০টা পরে। পাশের বাড়ির ছেলে, খালামণি লেপের তলে কাকু। না না, লেপের তলে নাই, অফিসে গেছে, আজকে অফিস খোলা। কাকু অফিসে ঢুকলাম কাকু। কাকু এত সকালবেলা? কাকুকে ফোন দিয়ে ঘুম থেকে তুলতে পারি না সকালবেলা, সারা রাত গুড় গুড় কইরা এই মেয়ে ওই মেয়ে, সারা দুনিয়ার সেরির পিছনে কাকু পইরা থাকে। রনি ভাইয়া বলছে আমি ফ্রেশ হয়ে চা খেলাম দোকান থেকে। আচ্ছা, আমি এখনো চা বানাই নাই। পাশের বাড়ির ছেলে আমার বাগিনা ওলি আমার সোনা পাখি। ৩০ টাকা আলহামদুলিল্লাহ কুলসুম আপু, আপনি তো এখন বড় লোক হয়ে যাইবা। আমি কোন দিন বড় লোক হইতাম? অমর আল্লাহ নবীজির নাম, অমর আল্লাহ নবীজির নাম। ৮টা থেকেই শুরু কাকু, ৮টা ২ বাজে গিয়েছে তো। পাশের বাড়ির ছেলে কাকু, আচ্ছা পাশের বাড়ির ছেলেকে একটু দেখে আসি। পাশের বাড়ির ছেলে
বাবাটা কই রে? পাশের বাড়ির ছেলে এইখানে কে? এইটাতে তো কোনো কিছুই নেই রে পাগলের বাচ্চা। আজকে তো ফ্রাইডে, ফ্রাইডেতেও শান্তি নেই। সকলে পাইবাই, সকলে পাইবাই। টিফিন করে নিন আপু। আরো পরে আমি টিফিন করব। আমি দুধ আর কেক খেয়ে নিব। দুধ জাল দেওয়া আছে। আর আমাদের তো বেকারির ব্যবসা ভাইয়া, রনি ভাইয়া, কেক বিস্কুট এগুলা আমার জন্য এনে রেখে দেয়। সকালবেলা আমি এখন এক গ্লাস দুধ খাবো এক পিস কেক দিয়ে। আমার জন্য স্পেশাল কেক, নিমকি, চিনি মুক্ত বিস্কিট এগুলা স্পেশাল অর্ডার দিয়ে বানাই নিয়ে আসে আমার বর। 3 স্টার আমার এখনো 60 হইছে আপু, বাট এটা উঠানে যাইব কিলা কিচ্ছু দেখাইছে না। না না না, 60 হইলে ভাই তা না, একবারে $10 মনে হয় হওয়া লাগে, $100। আমাদের মঙ্গলবার অফ ডে কাকু। আচ্ছা নীলপরি একটু ওই যে 30 স্টারের একটা কমেন্ট এটা দেখেন তো, এটা কেমনে কি বললেন উনি? ওনার 60 হইছে বাট উনি এখন কি তা টাকা উঠাইতে পারবানি? এটা একটু দেখেন তো। এসে ব্লগ পাশের বাড়ির ছেলেকে পাই না কেন? আচ্ছা পাশের বাড়ির ছেলে একটা কমিউনিটিতে লেটার দিয়ে রাখেন তো। বাগনার কমিউনিটিতে লেটার দেন, শিরিন আপু তাইলে পাইবো। রনি দাস, রনি ভাইয়া হাত উঠিয়েছেন 3 স্টার। হাসনা আপু যে ফান করিয়া মাতো বালা লাগে শুনতে। তাই ও বন্ধু লাল গোলাপি কই রইলাই রে, এসো এসো বুকের মাঝে একটু খেতা নিয়া ভিন্দিয়া হুতি তায়া হুতি রই। গুড আফটারনুন সবাইকে জানাই রনি ভাই চা দিয়েছেন। তারপরে কুলসুম আপু আসতেছেন, পাশের বাড়ির ছেলে খালামণি তোমার বৌমা ফোন দিয়েছিল তাই। ওলে আমার সোনা পাখিলে, বৌমার লগে আবার কথা কও, আবার বিয়ে করতে চাও? 3 স্টার। ওকে হাসনা আপু এখন ঘুমাই যাইরাম, সকালে স্কুল আছে বাচ্চাদের। ঠিক আছে আপু ঘুমিয়ে পড়েন, ইনশাল্লাহ নেক্সট এলবিতে জয়েন করবেন, অনেক আড্ডা হবে গল্প হবে। রনি দাস হাত উঠিয়েছেন। তারপরে কুকস এন্ড ব্লগ মাশাল্লাহ। সানুর এসকে হাত উঠিয়ে চা দিয়েছেন। রনি দাস চা দিয়েছেন। কুলসুম আপু না করছি আপু, 100 হইতে লাগে। কে 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 হ্যাঁ, এত বুরবালা কে আসলো, দুধালা আসলো নাকি আবার? আচ্ছা আমি একটা কমেন্ট পড়ি। খালামণি তোমার বৌমা ফোন দিয়েছিল, তারপরে 3 স্টার। ওকে হাসনা আপু এখন ঘুমাইলাম। ঠিক আছে হ্যাঁ আপু ঘুমান। কুকস এন্ড ব্লগ কুলসুম আপু মাশাল্লাহ চা দিয়েছেন। না না করছি আপু, 100 ওইতে লাগে। হ্যাঁ হ্যাঁ 100 হওয়া লাগবে, আমিও শুনছি। 3 স্টার ভালো লাগলো আপু আপনার লগে মা তৈয়া, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার মা তৈব। ঠিক আছে, অনেকক্ষণ সময় দিয়েছেন আমাকে, আপনি এখন ঘুমান। পাশের বাড়ির ছেলে খালামণি তোমার পিকটা তো সেই হয়েছে তাই।
3 স্টার। Oh, ওকে কুলসুম আপু। থ্যাংক ইউ জায়ে জানাইর লাগি। সবাই বন্ধ করবেন। কুলসুম আপু বলতেছেন, সবাই বন্ধ করবেন। নতুন সব বন্ধুরা আর যদি বন্ধ করেন কমিউনিটিতে কমেন্ট করে আমি ফুল ভিডিও দেখে ব্যাক পাবেন। হ্যাঁ, কুলসুম আপুকে আপনারা যারা বন্ধু করবেন কমিউনিটিতে বলে আসবেন, উনি ফুল ভিডিও দেখে আপনাদেরকে বন্ধু করে ব্যাক দিবেন। আর আপনারাও ওনার ফুল ভিডিও দেখে বন্ধু করে নেবেন। এখন গেলাম হাসনা আপু। ঠিক আছে, আপনাদের তো রাত হয়ে গেছে, সকালে বাচ্চাদের স্কুল আছে, ঘুমিয়ে পড়েন। কয়টা আপনাদের লন্ডনে এখন রাত 2টা বাজে না? 3 স্টার। আমার ভিডিও ভিউ একেবারে কমই গেছে, রেগুলার দেই না তো ভিডিও। ও কেউ দেখিও না, কেউ দেখোই না। ও আচ্ছা আচ্ছা, না ভিডিও রেগুলার দিবা। আমি তো একদিন বাদে বাদে ভিডিও দেই, প্রত্যেকদিন ভিডিও দেওয়া তো সম্ভব নয়, বুঝছেন নি? প্রত্যেকদিন ভিডিও দেওয়া সম্ভব নয়। ওকে, আল্লাহ হাফিজ এভরিওয়ান। ঠিক আছে কচি আপু, আসসালামু আলাইকুম। কুলসুম আপু, আমারও কমে আপু, এর বাদেও দেই ভিডিও। পাশের বাড়ির ছেলে হাত উঠিয়েছে 3 স্টার। গুড নাইট এন্ড গুড মর্নিং। হয়, বাংলাদেশে গুড মর্নিং আর আপনার এখানে গুড নাইট। ওকে আসনা আপু, ভালো থাকবেন ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এস কে কন্ডু, গুড মর্নিং। হাই এস কে কন্ডু, কেমন আছেন? হ্যালো কিউটি, আই লাভ ইউ। পাশের বাড়ির ছেলে হাত উঠিয়েছেন। কালামণি, লন্ডন কোন জায়গায়? ও আল্লাহ, আমি তো লন্ডন থাকি না রে বাবা, আমি বাংলাদেশি গরিব মানুষ। লন্ডন থাকি। আমার লাইভ ছিলেন অনেকক্ষণ, পলি আপু ছিলেন, রহিম ভাইয়া আছেন, এরা সবাই মিউটে আছেন, মনে হয় নাক ডাকাইয়া ঘুমাইতেছে। এই যে এখানে আছেন কিন্তু ওরা ঘুমাইছে। পাশের বাড়ির ছেলে ভিডিও কই? কোনো ভিডিওই নাই। পাশের বাড়ির ছেলেতে একটা ভিডিও, শর্ট ভিডিও করে রাখছে, কোনো ভিডিও নাই। খালামণি, শিরিন আপা কি বলে? হ্যাঁ, শিরিন আপা সত্যি কথা বলছে। আপনি ইয়ে করেন, আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখেন, তাহলে শিরিন আপু আপনাকে পেতে সুবিধা পাবে, বুঝছেন? শিরিন আপা পাচ্ছেন, আপনাকে একটা শর্ট ভিডিও আছে। হ্যাঁ, একটা শর্ট ভিডিও আছে, তো ওই শর্ট ভিডিওতেই উনি করবে আপনাকে। মাত্র একটি ভিডিও, আমিও তো আপনাকে একটা শর্ট ভিডিও পাই, আর তো কিছু পাই না, বুঝছেন? আমিও আপনাকে একটা শর্ট ভিডিওই পাই, আর কিছু পাই না। আপনার যদি আর কিছু দেওয়া থাকে, এটাতে আমি আর কিছু পাই না, একটা শর্ট ভিডিও আছে শুধু। তার আর না পাইলে আর কোনগুলা কি করবে মানুষ? এটা তো এই যে আমি করে নিলাম, আল কোরআনে কারিম চ্যানেল দেখে। হ্যাঁ, শর্ট ভিডিও দেখে নিলাম, দাঁড়াও। অক্টোবরের 7 তারিখ ভিডিওটা ছাড়ছিলেন, 11 লাইক, আমি দিলাম 12 নম্বর লাইক। তারপরে খালামণি লিখে দিই। একটা শর্ট ভিডিও দিয়ে দিলাম, আর পাবে না, মাত্র একটা ভিডিও।